ওকে, সো আজকে আমরা আপনাদেরকে একটা নতুন কাজের সাথে পরিচয় করে দিব, যেহেতু আপনার নতুন ব্যাচ ফর্মস ফর্মসের উপরে। তো ফর্মস বিল্ডার আমরা ফর্মস বিল্ডার দিয়ে ফর্মস ডেভেলপ করব। লাইক ফর্মস এর বিভিন্ন স্টাইলের ফর্মস আছে, আপনারা জানেন তাই না? লাইক কি কি বলেন তো? ফর্ম স্টাইলের ফর্ম, তারপরে টেবিল স্টাইল ফর্ম, আর কি মাস্টার ডিটেল ফর্ম। আলটিমেটলি এগুলোর বাইরে তেমন কোনো ফর্ম আর হয় না, এটা লোকাল ফর্মস থেকে। তো এই ফর্মস বিল্ডার যদি বলি ভার্সন কোনটা দিয়ে করব, আমরা করব 10.2 মানে রিলিজ টু 10G রিলিজ টু। বাট সেম থিঙ্কিং এ সেম ভাবেই আপনি 12C 18C বা 11G ফিশাল মিডলওয়্যার যেটা আছে আপনারা জানেন ওয়েব লজিকের সাথে কম্পেয়ার করতে হয়, সেগুলো একই ধরনের কাজ। অথবা 6i, হ্যাঁ, 9i 10i মানে 10G মানে 10i 10G বলতে রিলিজ 1 রিলিজ 2, যদি আমরা রিলিজ 2 দিয়ে করব, প্রত্যেকটা ক্ষেত্রে একই কন্টেন্ট, একই ধরনের বিহেভিয়ার। ভাষণগত দিক তো একটু আছেই পরিবর্তিত, তো সেটার সারা সব কাজকর্ম পাবেন একসাথে। তাহলে আমি এবার আপনাদেরকে একটা কমপ্লিট, একদম একটা কমপ্লিট আমাদের প্রজেক্ট, আপনাদের কয়েকটা প্রজেক্ট আছে তাই না? কয়টা প্রজেক্ট আছে? 6টা প্রজেক্ট, 5টা প্রজেক্ট আছে। ডেলিভারি ম্যানেজমেন্ট, তারপরে হলো ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, তারপরে আইপিএস, আইএসপি ম্যানেজমেন্ট আর রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট। দ্যাটস ওয়াই আমি আপনাদের যে কোনো একটা সফটওয়্যারের ওখানে ঢুকে কাজ করে তারপরে আমি এই কাজগুলো দেখাবো এবং করবো। ঠিক আছে? এখন সেই হিসাবে এখন আমি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ফর্ম স্টাইলের ফর্ম এবং একটা টেবিল স্টোরের ফর্ম বানিয়ে দেখাচ্ছি। একই সাথে আপনার প্রজেক্টের ক্ষেত্রেও এই বেসিক যে মাস্টার ডিটেল ফর্মগুলো থাকবে বা মাস্টার ফর্মগুলো মানে মাস্টার টেবিলের ফর্মগুলো আপনি একবারে হয়ে যাবে এই ভিডিও টিউটোরিয়ালে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? 10G ফর্ম বিল্ডারটা আমি ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করে আমাকে কি করতে হবে? কানেকশন দিতে হবে। তাহলে আমি কানেকশন নেওয়ার আগে আপনাদের একটা ইউজারে আমি কাজ করি। দেখেন, আপনাদের জন্য একটা প্রজেক্টের ডাইরেক্টরি তৈরি করছি, আপনারা 45। সো এখানে ধরেন ট্যুরিজম অথবা রেস্টুরেন্ট, কাদের যেন সবকিছু ছিল না, লাস্ট কাজ করছিলাম কাদের ইয়াতে, ট্যুরিজমে ছিল, ডেলিভারিতে আছে। আপনাদের ম্যাক্সিমামই সবারই আছে কম বেশি তাই না? আপনারা করছেন। তো এখানে হলো আমাদের লিঙ্কগুলো, আমাদের ফর্মস গুলো এখানে থাকবে। হ্যাঁ, ফর্মস বানান কি লিখছেন এখানে? এই মাধ্যম ফর্মস তাই না? ফর্মস এর কাজ এখানে থাকবে, ইমেজ, তারপর এমএনও রিপোর্টস এগুলো থাকবে। যাই হোক, ডকুমেন্টস এর মধ্যে আমাদের এই যে প্রজেক্টের পুরো ওভারভিউ আমাদের এখানে এক্সেলে আমরা আগে করে ফেলছি, যেটা আমাদের সহজ হবে। এটা আমাদের প্রজেক্ট ইনফরমেশন, তারপরে আমাদের একটা হলো ডিএফডিটা ট্যুরিজমে, তারপরে হলো এটা ইআরডি। এভাবে প্রত্যেকটা স্ক্রিনে আমাদের ইআরডি করা আছে এখানে। তারপরে ডিএফডি টেবিল স্ক্রিপ্ট থেকে শুরু করে লগইন স্ক্রিপ্ট কেমন হবে, হোম পেজ কেমন হবে, তারপরে মেনু কিভাবে, আমরা পুরো সফটওয়্যারটাকেই আগে ডিজাইন করে ফেলেছি তাই না? যেটা একটা বিল্ডিং বানানোর মতো না, আমি 20 তলা একটা বিল্ডিং তৈরি করব, আগে স্ট্রাকচার, কোন ফ্লোরে কত আয়তন, সিঁড়ি, এক্স ওয়াই জেড, রুম, ব্যালকনি, ওয়াশরুম, কিচেন, কোথায় কি হবে, সব আগে ডিজাইন করে নিলে এই জিনিসটা করতে কি হবে আমাদের জন্য সহজ হবে। তো আমরা সেভাবেই যে ডিএফডি, ইআরডি, টেবিল স্ক্রিপ্ট, লগ, প্রত্যেকটা স্ক্রিনের ডিটেল সহ আমরা স্টার্ট করছি। তো যাই হোক, আমরা আজকে ইআরডিতে যাব এবং আপনাদের এখানে অনেক ধরনের টেবিল ছিল আপনারা জানেন। তো আমি আজকে আপনাদেরকে মেনু মডিউল যেখানে ছিল, মেনুতে আমরা বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর একটা মডিউল ডেভেলপ করবো তাই না? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এই অ্যাডমিনিস্ট্রেটর মডিউলের মধ্যে আমরা এই যেমন ইউজার তৈরি করা, একটা ইউজার টাইপ তৈরি করা, ইউজার অ্যাকাউন্ট তৈরি করা, এরকম অনেক বিষয় ছিল। সেই বিষয়টা আমরা আজকে আমার যতটুকু সময়ের মধ্যে পারা যায় পুরো প্যাকেজটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও তার আগে আপনাকে লগইন স্ক্রিন, ডোমেইন ক্রিয়েট করা, তারপরে মেনু ডেভেলপ করা, অনেক কাজ থাকবে, সেগুলো আমরা পরে করবো। আগে বানাতে থাকি, ডিজাইন করি, পরে ওগুলো তৈরি করে মেনুর সাথে আমরা এগুলো সফটওয়্যারটা পুরো প্যাকেজ আস্তে আস্তে ডিপ্লয় করে দেবো। সো করব 10G-তে, বাট 11G-র মধ্যে গিয়ে আমরা এটাকে একটু কম্পাইল করে ওই 11G ওয়েব লজিক বা 12C ওয়েব লজিকে রান করাই দেবো। কারণ হলো ওই 11G বা 12C ওগুলো একটু হার্ড থাকে টুলসটা, হ্যাঁ, ফর্মসটা, রিপোর্টসটা, ওখানে গিয়ে যখন আপনারা এন্ট্রি দিবেন বা কোনো কাজ করবেন তখন দেখা যায় ফর্ম পেজটা কেটে যায় একটু পর। রিপোর্টসে তো কাজই করা যায় না, যদিও 11G চেয়ে 12C-টা একটু ফাস্টার, 12C একটু ভালো, মানে 11G-র সাথে 11G ফেশিয়াল মেটার হচ্ছে 12C-টা একটু টুলসটা একটু
অটোমেটিক কমফোর্টেবল। তো যাই হোক, তো আমি আজকে আপনাদেরকে এই যে ইউজার টাইপ, ইউজার ইনফো, ইউজার স্ট্যাটাস এইটির উপরে কাজ করব। তো যেহেতু ইউজার টাইপ, ডিপার্টমেন্ট, তারপরে এরকম দেখেন ডেজিগনেশন, এক্সপেন্স টাইপ, এরকম মাস্টার টেবিল আছে না আপনাদের, তো সমস্ত মাস্টার টেবিল নিয়ে আমি একটা টেবিল আপনাদেরকে ডেভেলপ করে দেখাচ্ছি এক টেবিলের সাথে, এবং কি পুরা টেবিলের সাথে সাথে আমি এবার কি করে দিচ্ছি, এখানে আপনার ফর্ম বানাই দেখাচ্ছি, টেবিলের স্টাইলে হবে না প্রমিসে সেটা। আর ইউজার ইনফো ফর্মটাও আমি এখন অনেকটাই কাজ করে দিচ্ছি আপনাকে, হ্যাঁ, যেখানে যা যা আছে কিনা আছে, তো খেয়াল করেন। তো প্রথমে এখন বিষয় হলো এই যে ফর্মটা আপনার এখানে আছে, হ্যাঁ, এই যে টেবিলটা, ধরেন ইউজার টাইপের টেবিল তৈরি করছি, কেন তৈরি করছি এটার পিছনে অনেক ঘটনা ছিল, আমরা গত 3-4 মাস ধরেই তো কেন এই টেবিলটার নাম এটা হবে, এই ডিএফডি ইআরডি বিভিন্ন জায়গায় তো আমরা এটা বলে আসছি, কি বলেন, তাই না? এটা আমরা কেন নিব, এটা কেন নিচ্ছি, এটা অনেক প্ল্যান পরিকল্পনা আমাদের আছে। আমরা জানি একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে একটা লাইফ সাইকেল আছে, তাই না? যেমন কি কি মনে আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি আমরা বলি। এসডিএলসি এর মধ্যে কি ছিল, সেখানে ছিল রিকোয়ারমেন্ট কালেক্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তাই না? তারপর কি ডিএফডি করা। তো রিকোয়ারমেন্ট কালেক্ট অ্যানালাইসিস আমি আপনাদেরকে সেটা শিখাইছি, বা আমি ক্লায়েন্ট, আমি প্রোগ্রামার, আমি সব আপনাদেরকে করাইছি সব। তারপরে আমরা ডিএফডি তে আসি, এই হলো আমাদের ডিএফডি। তারপরে কিন্তু আমরা ঠিক এই এসডিএলসি এর মতো, এবার এসডিএলসি তে কি ছিল, ইআরডি। ঠিক এরপর আমরা কি বানাইছি দেখেন, ইআরডি ডেভেলপ করছি। এরপরে ছিল আমাদের মানে ডেভেলপমেন্ট, তারপরে ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট শুরু করছি আমরা। তো এইভাবে আস্তে আস্তে আমাদের ডিবাগিং, টেস্টিং এন্ড ইমপ্লিমেন্টেশন আমরা আস্তে আস্তে যাব। তাহলে এই টেবিলের মধ্যে আপনাদের অনেক টেবিল, মাস্টার টেবিল ছিল, মনে আছে মাস্টার টেবিল ছিল না আপনাদের? যেমন ইউজার টাইপ, তো আমরা একটা পিকে রাখছি, ভয়েস কোড ফরম্যাটের পিকে রাখছি, যে প্রত্যেকটা ক্যান্ডিডেট কি থাকবে। ইউজার টাইপ নেম, এখানে ভার্কার2 দিয়েছি। আর অ্যাকশন ইউজার মানে হলো যে ইউজার সফটওয়্যারে ঢুকে কাজ করবে, ওনার ইনসার্ট বা আপডেট বা ডিলিট, ওই ডাটাটা যেন অটোমেটিক্যালি ওখানে গিয়ে কি হয়, সেভ হয়ে যায়, ওনার অজান্তে সেভ হয়ে যাবে, তাহলে আমরা একটা লক পেয়ে যাবো, অডিট হয়ে যাবে। আর অ্যাকশন ডেট হলো কখন করলো, অ্যাকশন ইউজার মানে হলো কোন ইউজার করলো, আর অ্যাকশন ডেট মানে কোন টাইমে কখন, ডেট টাইম সহ এখানে আমরা বাই ডিফল্ট সিজ ডেট দিয়ে দিয়েছি, যার কারণে এই টেবিলে ডাটা এন্ট্রি করলে কি অটোমেটিক চলে যাবে। তখন এই টেবিল দিয়ে যখন আমরা ফর্ম বানাবো, তখন অবশ্যই আমরা এই কলামটাকে নিব না, অবজেক্ট নেভিগেটরই নিব না, ফর্মই নিব না, বাকি 3টা কলাম নিব, বা ডিসপ্লে করবো কোনটা, একটা, কয়টা করবো, একটা। কিন্তু এটা আবার পিকি, তাই না? কি বলেন, পিকে কিনা? হ্যাঁ। তো তাহলে আমি আপনাদেরকে এই পুরো প্রসেসটাকে একটু একদম নতুন করে দেখাই, যে একটা ইউজার তৈরি করে এই কাজটা করে কিভাবে একদম করবেন। মনে করেন আপনার টেবিল স্ক্রিপ্ট বানানো আছে, আপনার কিছু ডেভেলপ করতে পারেন নাই, একটা সিসি ইউজারে ঢুকে ইউজার তৈরি করে ডেভেলপার কানেকশন নিয়ে একদম যারা ফ্রেশার, লাইক আপনি ফর্ম সি করছেন এই মডিউলে বা এখানে একদম নতুন, কোনো অভিজ্ঞতা নাই, এই লোক কিভাবে করবেন। আপনার পিসির শুধু ডেটাবেস দেওয়া আছে, ডেভেলপার দেওয়া আছে, কানেকশন আছে, কিন্তু নতুন একটা প্রজেক্ট করার ক্ষেত্রে আপনাকে নতুন একটা প্রজেক্ট করার জন্য একটা ইউজার তৈরি করতে হয়, সেখানে টেবিল বানিয়ে 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 আস্তে আস্তে কাজগুলো করতে হয়। সে কাজগুলো আমি এবার একটু আপনাকে দেখাচ্ছি, তো সো খেয়াল করেন। তো এটা করার জন্য ধরেন আমি এখানে একটা ডকুমেন্ট ফোল্ডার আপনারাও বানায় নেবেন আপনাদের পছন্দ মতো। বললাম আই আন্ডারস্কোর পিআরও জেএসি প্রজেক্ট, এটা আমি আপনাদেরকে এমনিতে কমনলি, যেহেতু এটা একটা কমন ভিডিও, পাবলিক ভিডিও, যার কারণে এখানে দেখাচ্ছে, কিন্তু আমার যত স্টুডেন্ট ছিল বা তাদের সবার জন্য কি আছে, আপনাদের আছে না এগুলো, দেখেন এই যে বিভিন্ন গ্রুপে আমার প্রজেক্ট বেস ক্লাস আছে, এখানে অনেক কাজ আছে। সারা আইবিসিএস এর ট্রেনিং করায়, সেখানকারও হিউজ পরিমাণ ব্যাচ বা তাদের পুরো ডিটেলস আমার কাছে এভাবে থাকবে। কারণ কি, আপনার না থাকলে চলবে না। আপনি আপনারই কয়দিন পর দেখবেন আপনার প্রজেক্টটি, আপনার এখানে 8-10টা সফটওয়্যার কাজ করতে হবে, 15-20টা 30টা সফটওয়্যার, এবং আপনার ওরকম ডাইরেক্টরি বানায় রাখতে হবে, কোনোটার সাথে কোনোটা ম্যাচ না করে। একটা সফটওয়্যার যদি এক একটা পিসি ব্যবহার করবেন, কখনোই করবে না, তাই না? এখানে দেখেন আমার এখানে মাই ট্রেনিং ব্যাচ, এখানে কত ব্যাচ আছে, প্রত্যেকটা ব্যাচের সমস্ত আছে, মানে আমার সফটওয়্যারের সবকিছু এইরকমের ডাইরেক্টরি বানায় নেবেন, আপনিও বানায় নেবেন। তার মানে আপনাদের বাইরে কোনটা, এই যে প্রজেক্ট R45, এখানে আপনাদের আবার এই প্রজেক্ট গুলো আছে। তো আপনি এরকম ডাইরেক্টরি আগে সিলেক্ট করে নেবেন যে আমার কোন ডাইরেক্টরি থেকে সফটওয়্যার গুলো রান করবে। এখন আপনি একটা ফাইল রাখছেন ডি ড্রাইভে, একটা ফর্ম, একটা ফর্ম ইতে, একটা ফর্ম আরেক জায়গায়, তো এগুলো কি গুছিয়ে একসাথে ডিপ্লয় করতে হবে। আগেই প্রথমে ডিসাইড করতে হবে কি একটা ফোল্ডার ডাইরেক্টরি কোথা থেকে সফটওয়্যারটা রান করবে। মনে করেন আমি এই মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারটা যদি আমি ফ্রেশারদের বলছি, আপনাদের জন্য না, যারা আসলে ফ্রেশার, সে এখানে একটা ফোল্ডার নিল, ফোল্ডার নিয়ে খেয়াল করেন এই মাই প্রজেক্টের মধ্যে ঢুকলো, বা সে তার যদি অলরেডি এখানে আমার কিছু ডাটা ছিল, এখানে আমি এটা হয়তো আগে নিয়ে ফেলছিলাম, লাইক তাহলে ফোল্ডার নামটা একটু চেঞ্জ করে দেই, বললাম কি প্রজেক্ট আন্ডারস্কোর 1,
কি নাম দিলাম, ডি ড্রাইভ প্রজেক্ট 1। এখানে আমি একটা কি করলাম, টেবিল স্ক্রিপ্ট বানাবো, বা এখানে আমি একটা টেবিল স্ক্রিপ্ট বানাবার আগে আরেকটা ফোল্ডারে ডিজাইন করে নেই, লাইক আপনার প্রজেক্ট এখানে থাকে প্রজেক্ট 1। হ্যাঁ, আপনি এখানে কোন কিসের সফটওয়্যার বানাবেন সেটাও বলে দিতে পারেন, বুঝে নাই? বা আমি একটা পয়েন্ট অফ সেল সফটওয়্যার বানাবো, তাহলে আমি এখানে বললাম যে পস 1 বা পস পিওএস কি বানাইলাম, পস। তাহলে পসের মধ্যে আপনি ঢোকেন, ঢুকে এখানে একটা ফোল্ডার নিলেন, এখানে বললেন ডকুমেন্ট, ডকুমেন্টস আপনার যত ডকুমেন্ট হবে সব এখানে রাখলেন। আপনি এখানে আজকে আমরা ফর্ম বানানো শিখবো, তাই না? তাহলে আমি এখানে বললাম কি ফর্মস, এরপর কি বানাবেন, রিপোর্টস বানাবেন, তাই না? পরবর্তী কাজ কি, রিপোর্টস বানাবেন। ওকে নাও, তারপর কি দিব আমরা, তার মেনু বানাবো, মেনু লাগবে এটার মধ্যেই লাগবে। আমি আপনারা অনেকে এখনো কিন্তু এই কাজটা হয়তো একটু কম বেশি পারে, কম পারেন, বুঝতে পারেন নাই। বাসায় গিয়ে এই ভিডিওটা দেখে সুন্দর করে ইনশাআল্লাহ নিজের মতো করে নিজে আবার ডেপ্লয় করবেন। না আমি আবার সুন্দর করে জিনিসটা করে দিচ্ছি। মেনু, তারপরে আমাদের তার ফর্মস, রিপোর্টস, মেনু, ডকুমেন্টস। এরপরে আমরা ডাটা ব্যাকআপ নিয়ে রাখবো না এই প্রজেক্টের, ডাটা ডাটা ব্যাকআপ একটা ফোল্ডার নিলাম। তারপরে আমরা অ্যাপেক্স এর কাজ করবো, তাই না? এখন অ্যাপেক্স নিয়ে অনেক ঘটনা আছে। অ্যাপেক্স এর এই প্রজেক্টেই ফর্ম রিপোর্ট দিয়েও বানাবো, আবার অ্যাপেক্স দিয়েও বানাবো আমরা। তাহলে কি হয়ে গেল, পুরো হাতে কলমে হয়ে গেল। অ্যাপেক্স এর সময় আমার সমস্ত প্রোগ্রাম বানানোই থাকবে ব্যাকএন্ডে, পিএল স্কেল, জাস্ট ফর্ম দিয়ে যে কাজগুলো করেছি যাবৎকালে সেই কাজটাই এখন অ্যাপেক্সে কনভার্ট করে দিব আমরা, নাকি? এটাই তো আমাদের মূল কাজ থাকবে, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। আচ্ছা নাও এখন যেটা এখানে আমরা দেখব, তো অ্যাপেক্সে আবার একটা ঘটনা বের হয়েছে, নতুন নতুন ঘটনা বের হয়েছে, কথাটা এইভাবে না বললেও চলতো, তবে বললাম আপনাদের বোঝার জন্য। আগে অ্যাপেক্সটা যখন 20 পয়েন্ট পর্যন্ত বা আগের ভার্সনগুলোতে ইজিলি ইনস্টল করে ডেভেলপারের মতো আপনি ডাটাবেজে কনফিগার করে কাজ করতে পারতেন, কিন্তু এবার 22 যে ভার্সন, লেটেস্ট ভার্সনটা আসছে, সেখানে অবশ্যই আপনাকে আরেকটা সার্ভারের হেল্প নিতে হবে, সেটা হলো ওআরডিএস সার্ভার কনফিগারেশন। ওকে, একটা ওআরডিএস একটা ডাটা সার্ভিস আছে, সেটা কাজ করতে হবে, অ্যাপেক্স দিতে হবে, ওআরডিএস করতে হবে, তারপর ওয়েব সার্ভার দিতে হবে, এই রিপোর্ট যদি রান করতে চান সেখানে সেটা করা যাবে, এইচটিএমএল থেকে রিপোর্ট বানানো যাবে, জাভাস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করে বিআই পাবলিশার মাধ্যমে করা যাবে, তারপরে আপনার জ্যাসপার রিপোর্ট ইমপ্লিমেন্ট করা যাবে। তার মানে অ্যাপেক্স হলো আরেক জগৎ, সেখানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। আর জাভাস্ক্রিপ্ট শেখার জন্য অবশ্যই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা জরুরি, সি সি প্লাস প্লাস কোনো একটা শিখতে হয়, কারণ এখন জাভাস্ক্রিপ্ট প্যাকেজ সফটওয়্যার। তো ওভারঅল সেই আমাদের এই ফর্ম সার্ভিসের পরে আমরা কোথায় চলে যাব, অ্যাপেক্স মোডে ইনশাআল্লাহ। এবং আমরা আগে এইচটিএমএল সিএসএস শিখবো, দেন জাভাস্ক্রিপ্ট শিখবো, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি সি সি প্লাস প্লাস আমি হালকা শিখিয়ে দেবো আপনাদেরকে, জাভা, দেন জাভাস্ক্রিপ্ট ধরবো। এইবার আমরা অ্যাপেক্স শুরু করবো আমাদের এই প্রজেক্টগুলোকেই। তখন আমাদের সামনে হিউজ পরিমাণ কিন্তু কর্ম পরিকল্পনা। এবং কয়েকদিন পরেই আমি রাতে আপনাদের কিছু লিঙ্ক পাঠাবো, ওই সময় আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কিছু কাজ শেখাবো, 20 মিনিট আধা ঘন্টা, ছোট একটা কাজ, একটা ফাংশন, একটু একটু কিছু লিঙ্ক দিব, ওগুলো আপনি স্টাডি করবেন, কিছু ইমপ্লিমেন্ট করবেন, তাই না? কারণ আগে থেকে যদি একটু আপনি ঝালাই না করেন, একটু নিজেকে রেডি না রাখেন, তাহলে কিন্তু ওই সময় হঠাৎ করে এসে একটা জিনিস শিখেই ইমপ্লিমেন্ট করাটা এটা কঠিন হয়ে যাবে আপনার জন্য, রাইট? সো সো এইভাবে নিয়ে কাজ করতে তাকে আমি, বুঝছেন কিনা, যে আপনি কোন ড্রাইভে কিভাবে প্রজেক্ট রান করাবেন। যদি লিনাক্স হয় তাহলে আপনার একটা ডাইরেক্টরি বানাইতে হবে, আপনাদেরকে অলরেডি লিনাক্সের সফটওয়্যার দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, লিনাক্স 8.3 অথবা লিনাক্স রেড হ্যাট, ওরাকে লিনাক্স 8.3 বা রেড হ্যাট 8.2, এটা আমরা পুরো সফটওয়্যারটাকে কনভার্ট করে লিনাক্স এনভায়রনমেন্টে রান করে দেওয়া। সেটা আমাদের পরবর্তী ইনিশিয়েটিভ ইনশাআল্লাহ আমরা নিব। সেক্ষেত্রে আপনাদের কিন্তু আউটপুট দিতে হবে, আউটপুট না দিলে কিন্তু আমরা লিনাক্স আমাদের শেখানো জরুরি না। এডিশনাল টাস্ক, যদিও অর্গানাইজেশনে বাইরে সব জায়গায় সার্ভার যত আছে না ক্লায়েন্টের, সবার কি, সবার কিন্তু লিনাক্স এনভায়রনমেন্টের সফটওয়্যার, কোথাও কিন্তু উইন্ডোজ বা উইন্ডোজ 10 এ কিন্তু হবে না। আমি এখানে উইন্ডোজ 10 এ কাজ করতেছি, তো ওখানে কিন্তু লিনাক্সে। তার মানে কি, আপনি এখানে কোর্স শেষ করে এটা সার্টিফাইড হয়ে গিয়ে কাজ করতে পারবেন লিনাক্সে, কিন্তু করলেন আজীবন কি উইন্ডোজ, এটা কমপ্লেক্ট হয়ে যাবে না, আপনাদের সমস্যা হবে। দ্যাটস ওয়াই অবশ্যই আপনারা আপনার কাজ প্রুভ করিয়ে এরপর লিনাক্স এনভায়রনমেন্টে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো শিখে নেবেন। এই দায়িত্ব কিন্তু আপনার। আপনি কাজ না দেখাইতে পারলে আমি লিনাক্স কিন্তু যাব না। তারপরে উইন্ডোজে রেডি না করতে পারলে, আমি ওই ফরজ না করলে আমি ওয়াজিব না ফলে যাব কখন? যদিও আপনার কয়দিন পর গিয়ে কোথায় লাগবে, কি লাগবে, লিনাক্স লাগবে সব। দ্যাটস ওয়াই লিনাক্স এনভায়রনমেন্টও কাজ শিখতে হবে। এই জন্য সবচেয়ে ভালো বেস মেশিন লিনাক্স বানিয়ে ফেলানো। উইন্ডোজ ব্যবহার করেন না, একবার লিনাক্স বানিয়ে ফেলবেন, ব্যবহারই করবেন না উইন্ডোজ, এভাবে করতে পারেন। অথবা অথবা ভিএমওয়্যার এর মাধ্যমে কি করতে পারেন, লিনাক্স করতে পারেন। এরকম একটা ভিডিও টিউটোরিয়াল আমার করা আছে অলরেডি, আপনারা দেখবেন ভিএমওয়্যার কিভাবে লিনাক্স ইনস্টল করে মোটামুটি এই দুই একটা কোর্স শিখবেন, কপি পেস্ট কিভাবে করে এগুলো শিখবেন।
এগুলো কেন বললাম, যেহেতু আপনি একটা প্ল্যাটফর্ম শুরু করছেন যাত্রা আজকে থেকে, এই যে প্রজেক্ট বেসে একটা কাজ শুরু করলাম পস, আমি এখান থেকে চেষ্টা করব এই শুরু থেকে একদম একদম লগ ইন থেকে শুরু করে রিপোর্ট নিয়ে বের হতে, জন্য এই ভিডিও সিরিজ দেখে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারেন। আস্তে আস্তে আমি হয়তো যাবো, যদি প্ল্যান ছিল এখন কেমন যেন হয়ে গেল আর কি। আমরা চেষ্টা করবো এটা দিয়ে সামনে এগিয়ে যেতে। যাই হোক, তো আমি ডকুমেন্টের মধ্যে ঢুকে খেয়াল করি আমি একটা টেবিল স্ক্রিপ্ট বানাবো এখানে। কারণ কি, আমি যেসব টেবিল কনস্ট্যান্ট নিব সব কোথায় দিব, এখান থেকে শুরু করব। তাহলে টেবিল স্ক্রিপ্ট বানালাম। এখানে দেখেন প্রথমে আমাকে সিসে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে? তো আমি যা যা করব সব এখানে লিখবো, কানেক্ট সিএসএস সিএসডিবি, হ্যাঁ, অথবা কানেক্ট সিস 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 1 2 3 হলো আমার সিসের পাসওয়ার্ড @ওয়ার্ডসিল ডাটাবেজের নাম সার্ভিস অ্যাজ সিএসডিবি। আপনি দুইটা একসাথে ঢুকতে পারেন। এইটা কেন আমি এইভাবে লিখছি, এটা কেন দিচ্ছি, এগুলোর মামলা আমরা সলভ করে দিব। মামলার রায় দিব হলো অ্যাডমিন মডিউল ইনশাআল্লাহ, ডিবিএ মডিউলে, অ্যাডমিন 1 অ্যাডমিন 2 ডিবিএ তে। হ্যাঁ, তো আপনি এইভাবে ডেটাবেজে আমি সিসে ঢুকলাম, খেয়াল করেন আমি বললাম সিএসএস কি সিএসডিবি, তারপর পাসওয়ার্ড দিবেন, বা অনেক সময় মেইন সার্ভার ঢুকলে পাসওয়ার্ড লাগবে না, এন্টার দিলে ঢুকে যাবে। তো আপনি দেখে নিতে পারেন শো ইউজার দিয়ে, ইউজার কোনটা, শো ইউজার, ইউজার কোনটা, সিস। নাও আপনি একটা ইউজার তৈরি করে তাকে পারমিশন দিবেন, তাই না? তো একটা লিখতে পারেন এরকম যে ক্রিয়েট ইউজার, বললাম কি পস, কি বললাম, পস আইডেন্টিফাইড বাই, আইডেন্টিফাইড বাই 1 2 3, সাপোজ এটা। এখন পস যদি থাকে নিবে না, ইউজার তৈরি করতে দিবে না, ইউজার নাই তৈরি করতে দিয়েছে। নাও এখন এই ইউজার কিন্তু ঢুকতে পারবো না, কেন, এটা কি নাই, এই ইউজারের পারমিশন নাই। দেখেন আপনি আলাদাভাবে ঢুকে চেষ্টা করেন। এইচআর আগে ঢুকে নিলাম। এবার আমি একটু কানেকশন চেষ্টা করি, লাইক কানেক্ট কি পস পাসওয়ার্ড 1 2 3, কি বলছে, তোমার কি ইউজার পস ল্যাক্স কি ক্রিয়েট সেশন প্রিভিলেজ, বা তোমার সেশন প্রিভিলেজ আছে। দ্যাটস ওয়াই একটা ইউজারকে তৈরি করতে দিলে সিস কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে, ইউজার পস বানিয়ে দিয়েছে, কিন্তু সে ঢুকতে পারে না। কারণ কি, কারণ তার ঢুকতে অনেক পারমিশন লাগবে। এটাকে আমরা কি বলি, প্রিভিলেজ, অবজেক্ট প্রিভিলেজ আর সিস্টেম প্রিভিলেজ। এরকম Oracle 12 তে 200 প্লাস 200 মোর দ্যান 200 প্রিভিলেজেস আর অ্যাভেলেবল। এটা একটা পড়া আমাদের পড়াইছিলাম, মনে আছে, কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেস এসকিউএল এর লেসন 9 এ। এখন 8 বা 9 এ আছে। এখন এখানে কি করতে হবে, এই ইউজারটাকে অনেক পারমিশন দিতে হবে। কোন ইউজার, পস, যেটার উপর আমার সফটওয়্যারটা সেল হচ্ছে বা ইউজার নিচ্ছে, ক্লায়েন্ট নিচ্ছে। তার মানে কি, এই সার্ভার এই সবকিছু আমি বানাচ্ছি কেন, এই পসকে কেন্দ্র করে। এখানে সিসি ইউজারের চেয়ে অনেক ক্ষেত্রে এই বিজনেস ইউজার মানে পস ইউজারটার দাম বেশি, তাই না, অ্যাপ্লিকেশন ইউজারটার দাম বেশি। তাহলে এই পস ইউজারকে এখন পারমিশন দিতে হবে, কারণ সে প্রসিডিউর বানাবে, ফাংশন বানাবে, তার অনেক অ্যাক্টিভিটিস আছে। এই জন্য আমাদের একটা বাই ডিফল্ট রোল আছে, সেই রোলটা আমরা দিব। সেটা হলো সিস দিবে গ্র্যান্ট দিয়ে, কি গ্র্যান্ট ডিবিএ একটা রোলের নাম। এই রোল দিলে সে ব্যাকআপ নেওয়া, প্রসিডিউর, ফাংশন, আনলিমিটেড টেবিল স্পেসে স্পেস অ্যালোকেট করা, কোটা দেওয়া, অনেক, মানে একটা অ্যাপ্লিকেশন ইউজারের সফটওয়্যার বানাবার জন্য যত ধরনের পারমিশন দরকার সব এই ডিবিএ নামক একটা বাই ডিফল্ট বিল্ট ইন ওরাকেলের সার্ভারের রোলের মধ্যে দেওয়া আছে। সো আপনি কি করবেন, গ্র্যান্ট ডিবিএ টু কোনটা, পস ইউজার, এই ইউজারকে আমি দিয়ে দিলাম। এটা যদি দিয়ে দিই তাহলে কি হবে, এই ইউজার এখন কি করতে পারবে বলেন, এখন দেখেন সে কিন্তু ঢুকতে পারবে, সে ঢুকতে পারবে, দেখেন এই ঢুকছে। আপনি শো ইউজার দিতে পারেন, শো ইউজার কি পস। এখন এই পসে কি কোনো টেবিল আছে, কেন নাই, কারণ টেবিল কেবল ইউজার তৈরি করছে, টেবিল আসবে কোন জায়গা থেকে, তাই না? এখন এই ইউজারের মধ্যে টেবিল আছে কি না আপনি সেটা জানতে পারবেন। সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর কি ইউজার টেবিলস হলো একটা ডাটা ডিকশনারি ভিউ। দেখেন এখানে এইটার মাধ্যমে দেখা যায় যে আপনার কতগুলো টেবিল আছে, দেখা যায়, দেখা যায় না। তাহলে এই পস ইউজার এবার আমি এসকিউএল ডেভেলপার দিয়ে কানেকশন নেই, কেন, এসকিউএল ডেভেলপার কানেকশন করতে গেলে সুবিধা হবে, আমার কি হলো কি হলো না দেখতে হবে। তো খেয়াল করেন আমি একটা ইউজারের নাম দিলাম পস Oracle 12c, হ্যাঁ, @warcl। এটা যখন একটা নাম দিবেন, আমি আমার মতো করে নাম দিচ্ছি বিকজ আমার এখানে হিউজ পরিমাণ ইউজারের সাথে আমি কাজ করি। সো ইউজার নেম কি ছিল আমার বলেন, পস, পাসওয়ার্ড কি 1 2 3 সেভ পাসওয়ার্ড। আপনি চাইলে এখানে একটু ঢং করতে পারেন, ঢং মানে একটা কালার দিতে পারেন আর কি, আর কিছুই না। সো আপনি দিয়ে দিলেন। আচ্ছা, আপনার পোর্ট নাম্বার কত, লিসেনার পোর্ট নাম্বার আমরা জানি অলরেডি, কি আছে, হ্যাঁ হ্যাঁ, আমার এসআইডি হলো ওয়ার্ডসিএল। ওকে, সো আপনি এখানে টেস্ট করে দেখে নেবেন এখানে সাকসেস আসছে কিনা। সাকসেস আসছে, নাও কানেক্ট, কাজ শেষ। তাহলে আপনি এখানে ওই পস ওরাকেল 12c ওয়ার্ডসিএল নামে কি পেয়েছেন, একটা এখানে একটা লিংক পেয়েছেন। এবার এই লিংকে ঢুকে আপনার ইউজারে আপনি কাজ করতে পারবেন। দেখেন এই ইউজারে কোনো টেবিল কিছুই নাই,
কি বলেন? এবার আমরা এখান থেকে কি বানাবো, টেবিল বানাবো, দেখবো আসছে কিনা, কনস্ট্যান্ট বানাবো, ওই টেবিলের উপর আমি ফর্ম বানাবো, ফর্ম দিয়ে আমি এন্ট্রি দেবো, এন্ট্রি দেওয়ার পরে এরপরে আমি ছেড়ে দিব। তাহলে একদম ক্লিয়ার, এ টু জেড শুরুটা একদম হয়ে গেল। বুঝাইতে পারছি না পারি নাই? এটা আপনার দরকার না? এতদিন ভেঙে ভেঙে অনেক কাজই আমরা করছি, বা অনেকে ইমপ্লিমেন্ট করছেন, হয়তো একটু কেমন যেন হয়তো অতটা ক্লিয়ার না হওয়ারই কথা, বিকজ এই প্ল্যাটফর্মের কেউই না আমরা, কি বলেন? হ্যাঁ, আপনাদের একটু সময় লাগবে। টেবিল আছে এখানে, কোনো কিছুই নাই, আছে কি না? খেয়াল করেন পুরা প্যাকেজ আপনারা খেয়াল করেন। আপনারা কি বুঝছেন আমি কি করতে যাচ্ছি? এক নতুন একটা ইউজার তৈরি করে নতুন একটা প্রজেক্ট বেস আমি কাজ ওরাকেল ফর্ম সিপার্স কিভাবে করবে এটা আমরা এখন দেখবো। ঠিক একই টাইপের কাজ আমি এবার অ্যাপেক্সেও দেখাবো ইনশাআল্লাহ। পুরো প্রজেক্টটা আবার অ্যাপেক্সে কনভার্ট করে দেখাবো ইনশাআল্লাহ। এখন যথেষ্ট পরিমাণ অ্যাপেক্সের মানে রিসোর্স চাচ্ছে বিভিন্ন কোম্পানি, প্রত্যেকদিন 2-4টা কল দেয়, মেইল করে, ভাই আমাদের আপনার অ্যাপেক্সের ছেলে পেলে দেন, অ্যাপেক্সের কাজ করলো, এটা করবো সেটা করবো। বুঝতে পারছি কিনা? তো এই জন্য অ্যাপেক্সে কোনো লোক যদি নতুন এসে, মানে তার কোনো রকমের ডেভেলপমেন্টের নলেজ নাই, লাইক ডট নেট, জাভা, পাইথন, পিএইচপি দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টে কখনো ছিল না, নতুন করে এসে এসকিউএল পিএইচপি শিখে অ্যাপেক্সে আসছে, তার কোনো ধরনের ফর্মসও করে নাই ফর্ম বিল্ডার থেকে, সে ভালো করতে পারবে না। কিন্তু যদি কেউ মোটামুটি যে কোনো একটা টুল শিখে আছে, জাভা দিয়ে একটা সফটওয়্যার বানিয়েছে, পিএইচপি দিয়ে একটা বানিয়েছে, অথবা ডট নেট দিয়ে তৈরি করছে, পাইথন দিয়ে, বা আমাদের ওরাকেল ফর্ম সার্ভিস যেটা আমরা বানিয়ে যাব, যদি একটু ডেভেলপমেন্টের নলেজ থেকে যায়, নলেজ গেট করার পরে অ্যাপেক্স এসে সে ভালো করতে পারবে। অ্যাপেক্স এসে নতুন ফ্রেশারে ভালো করতে পারবে না। এই জন্য আমি সবসময় বলি, যারা একদম উইদাউট কি বলে প্রজেক্ট বেস, কখনো কোনো কাজ করে না, সিএসসি হোক বা নন সিএসসি, কোনো ধরনের প্রজেক্ট করে জীবনে বানাই নাই, তার আগে ফ্রম সিপার্স বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর একটা সে যেটা পছন্দ করে বানিয়ে এসে অ্যাপেক্সে আসা উচিত। অ্যাপেক্স একটু অ্যাডভান্স লেভেলের, এবং যদিও ফ্লেক্সিবল কোড, কিন্তু এটার সাথে আমি এক হব না যে ওখানে এসে বোঝানো যায় না ছেলেপেলেকে। কারণ একই পেজের মাধ্যমে রিপোর্টও হয়, ফর্মস হয়, একই জায়গা থেকে সব হয়। কিন্তু কেউ যদি ফর্মস রিপোর্টস করে অ্যাপেক্সে যায়, ও সবচেয়ে ভালো করবে, কারণ ওকে একদম ধরে ধরে ফর্ম সে ইনপুট স্ক্রিন আলাদা করছে, রিপোর্টস আলাদা বানিয়েছে, ডিপ্লয় করছে, সবকিছু রানিং করার পরে এখন অ্যাপেক্সে সে কনভার্ট করবে। এটা সহজ হয়। বুঝতে পারছি কিনা? ওকে, যাই হোক, এখন দেখেন তাহলে আমরা পুরো টেবিল আছে। তো আমি এখানে প্রজেক্টে বললাম আমি ইউজার, প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর মডিউলটা আমি ডেভেলপ করবো সফটওয়্যারে। কেন? একটা ইউজার ঢুকতে হলে কি তার কি লাগবে, তার সে কোন টাইপের ইউজার, তার অথেন্টিকেশন আছে কিনা, এগুলো লাগবে না সফটওয়্যার ঢুকতে? ডেটাবেস ইউজার না, এটা অ্যাপ্লিকেশন ইউজার। তার মানে ইউজার আর ইউজার দুই দিক দিয়ে দুই ধরনের হয়। দেখেন, খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করে একটু ক্লিয়ার করে দেবি, এইগুলো খুব লাগবে, এগুলো মানে কি পরিমাণে দরকার। আপনারা ভাবতেছেন নুর আলম স্যারের ভিডিও খালি বড় হয়, অনেক লম্বা, দূর ছোট্ট একটা কাজ, খালি নেক্সট নেক্সট ফিনিশ। আমি তাদের জন্য আমার ভিডিওগুলো বানাই না বা দেই না পাবলিকলি ইউটিউবে। তাদের তাদের জন্য যারা ফ্রেশার, যার লাগবে, সে আগে শুনবে তারপর কাজ করবে। আমার একটা লজিক আছে যে আগে আপনি বুঝতে হবে, আগে শুনতে হবে ভালো করে, এরপরে ভালো করে জেনে বুঝে শুনে তারপর কাজে যেতে হবে। জেনে বুঝে শুনে ভালো করে কাজে গেলে এটা অ্যাক্সিডেন্ট করবেন না, ক্ষতি হবে না। আর যে অলরেডি জানে তার হয়তো একটু নেক্সট মানে আসল জিনিসটা হইলেই হয়। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে না, যারা একটু লাগবে, আমার উদ্দেশ্য ফ্রেশাররা। আপনারা যারা পারেন তাদের এই ভিডিও মানে দিয়ে খুব একটা হেল্প হবে না, তাদের বিরক্ত লাগতেছে। রে ভাই কি একটা জিনিস আপনি এত কথা কন করে, ভাই আপনি একটু আপনার কথা চিন্তা করেন না, যে আপনি এই জানছেন কিভাবে, যে জানা না ওই লোক তো এই ভিডিও দেখলে সে তো অনেক কোশ্চেনের অ্যান্সার পাবে না। তার মানে কি আপনি বড় হলে সুবিধা আছে তো, কি আপনি স্কিপ করে যান, আপনি নেক্সট স্টেজে যান, আর যার নাই সেই বাটা তো জানতে পারলো, তাহলে কি সুবিধা হইলো কি হলো না? তো থাকলে তো সুবিধা আছে, না থাকলে সে না হে পাইবো কোত্থেকে? যাই হোক, আমরা ওই ফ্রেশারদের পক্ষে আর কি আমরা একটা জিনিস দেখবো, খেয়াল করেন, ডেটাবেজের ইউজার এক ধরনের হয়, আর ডেটাবেজের সফটওয়্যারের ইউজার এক ধরনের হয়। আপনারা অনেকে ঘোলায় ফেলেন। এটা যদি আমি ডিবি বলি, কি বলি? ডিবি। আর যদি বলি সফটওয়্যার বলি, তাহলে খেয়াল করেন, ডেটাবেজের মধ্যে দুই ধরনের ইউজার থাকবে। কয় ধরনের? একটা হলো সিস্টেম বা অ্যাডমিন সিস ইউজার টাইপের, একটা হলো নর্মাল ইউজার বা ডাটাবেস ইউজার বলি আমরা, ডিবি ইউজার বলি। তার মানে প্রত্যেকটা সফটওয়্যার, এগুলো আপনারা আমার আগের লেকচারগুলোতে দেখছেন এবং আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলো জানেন। তার একটা ডাটাবেস লাইক ওয়ার্ডসিএল, তাই না? এই ওয়ার্ডসিএল ডাটাবেজের মধ্যে আপনার কি আছে? সিএস ইউজার আছে, এবং আপনারা কি এইচআর ইউজার দিতেন, বা আমি এখন একটা পস বানাইছি না, তাহলে এটা কি? এটা হলো এই ডাটাবেস ইউজার। আর সিএস ইউজার হলো আমার মানে কি প্রত্যেকটা ইউজারে একটা সিস্টেম ইউজার থাকবে, সিএস ইউজার থাকবে, আর গ্রুপ কি থাকবে? নরমাল ইউজার বা ডাটাবেস ইউজার থাকবে। এই পসের উপরে যখন ক্লায়েন্টরা ঢুকবে, তারা কি লগইন স্ক্রিনে এইচআর দিয়ে ঢুকবে না তো,
পজ দিয়ে ঢুকবেন, তারা কি ইউজার নেম পাসওয়ার্ডে একটা স্ক্রিন বানিয়ে দিতে হবে না? যেটা কোনটা বলেন তো, যেটা কোনটা? এই যে লগ ইন পেজ। এখন আসেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু থিংস? দেয়ার আর মেনি ডিফারেন্স, বিকজ দিস ইজ দ্য application user interface, this is the database user interface, there are not the same user. am I right? বুঝতে পারছেন কিনা? এটা হলো ডেটাবেজে একটা ইউজার থাকবে, আর এখানে কি থাকবে? এখানে কামাল জামাল সুমন সুজি অমুক সমুক হ্যাং ত্যান তানভীর তানভীর অনেক প্রোগ্রাম ঢুকে যাবে, অনেক এমপ্লয় ঢুকে যাবে, রাইট? তার কি করবে তখন? তার মানে কি, ইউজার কিন্তু কি থাকবে? পস। যেই ঢুকুক না কেন কি থাকবে? পস। তার মানে এইখানে আমাদের একটা লজিক আছে যে আমরা ঘোরায় ফেলি। আমরা একটা কি বলবো, ডাটাবেজ ইউজারটা বা দুই ধরনের, একটা কি সিস্টেম ইউজার, একটা নর্মাল বা ডাটাবেজ বা বিজনেস ইউজার। এই নর্মাল ইউজারটাকে আমি আবার অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার দিক দিয়ে আবার দুই ভাগে ভাগ করবো। কয় ভাগে? দুই ভাগে। একটা কি বলেন? একটা হলো ডেটাবেস ইউজার, একটা হলো অ্যাপ্লিকেশন ইউজার। ডেটাবেস ইউজার কোনটা? ওই যেটা পস। ওকে, পস। আর অ্যাপ্লিকেশন ইউজার কি? ওই যে ইউজার ইনফো নামে একটা টেবিল বানাবো পসের মধ্যে, সেই টেবিল থাকবে ইউজার আইডি পাসওয়ার্ড অমুক সমুক, সেখানে কামাল জামান ইউজার হাজারটা ইউজার দিবে। তার মানে কামাল লগ ইন করবে, জামাল লগ ইন করবে, সুমন লগ ইন করবে, এক্সওয়াইজেড লগ ইন করবে, অ্যাপ্লিকেশন ইউজার সবাই ঢুকবে পস হিসেবেই। ঢুকবে কোথায়? ডাটাবেজের মধ্যে। আবার এখানে দুইটা ক্ষেত্র থাকবে। ক্লিয়ার ভাই? বাকিটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। তার মানে কি, আমার একটা সফটওয়্যার যদি লগ ইন করায়, তাহলে ওখানে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটাকে আবার ঠিক করতে হবে না? এটা করতে হবে। সো আমি কি, আমি কথা কি বেশি বলে বলতেছি? আবার বলবেন স্যার শুরু করলেন কি দিয়ে, কই যাইতেছেন, এদিক যান সেদিক যান। সংশ্লিষ্ট কথা, যেহেতু একটা ভিডিও, দ্যাটস এখানে তো আপনাকে সব ধরনের নলেজ গেট করা উচিত, না হলে ফ্রেশারদের জন্য যে উদ্দেশ্য সেটা তো আমাদের হাসিল হবে না। হ্যাঁ, গত 90টা ক্লাসের সামারি উঠে আসছে, কারণ আপনারা গত 90 বা 93তম ক্লাস আমাদের 4 ঘন্টা করে এতদিনে যা শিখছেন সব উঠে আসছেন এখানে। মানে যাদের সামথিং নলেজ আছে তার জন্য এটা যথেষ্ট পরিমাণে হেল্পফুল হবে। যাই হোক, এখন আমরা কি করব? আমরা চাইলে এই ইউজারের মধ্যে ঢুকেও কিন্তু এই ইউজারের টেবিল টেবিল তৈরি করতে পারি, আবার এসকিউএল ডেভেলপার থেকেও করতে পারি। এখন আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে। তবে ফ্রেশারদের বলবো কোথায় কাজ করবেন, এখান থেকে কাজ করবেন। একটু এক্সপার্ট হয়ে গেলে এখানে চলে আসবেন। তো আমি এখানে করতেছি, আমি একটা টেবিল তৈরি করব, ক্রিয়েট টেবিল ইউজার টাইপ দিলাম কি, ইউজার টাইপ একটা টাইপ, কারণ ইউজার টাইপ আমি রাখবো সে কোন টাইপের ইউজার, গেস্ট ইউজার, নরমাল, সুপার, হ্যাঁ, কমন ইউজার, আদার্স কি একটা রাখবো। তো ইউজার টাইপ, তাহলে আমরা এর সিনট্যাক্সটা কেমন দেখেন। সিনট্যাক্সটা হলো ইউজার টাইপ কি আন্ডারস্কোর আইডি, এটা ডাটা টাইপ কি দেব, নাম্বার, এটা প্রাইমারি কি করবো আমরা। তারপরে বললাম কি ইউজার আন্ডারস্কোর টাইপ আন্ডারস্কোর নেম, এটা বললাম ভার্কার টু। আমরা এখন কত দিব, তো আমরা 100 দিয়ে রাখলাম, যে কমতেও পারে বাড়তে পারে, বারবার স্ট্রাকচার চেঞ্জ করা ঠিক না। যেহেতু ভার্কার টু বলছি, এটা ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডাটা, সো বেশি দিলেও সমস্যা হয় না, যেহেতু আমরা কেয়ার বললে ফিক্সড এরিয়া হয়। ভার্কার টু, ভেরিয়েবল লেন্থ, এগুলো অনেক কথা বলছি আপনাদের সাথে, এখন ব্রিফ করব না। এবার কি অ্যাকশন ইউজার, অ্যাকশন আন্ডারস্কোর কি ইউজার, হ্যাঁ অ্যাকশন ইউজার, এটাও দেব ভার্কার টু 100, কারণ অনেক ইউজার বড় হতে পারে। যদি ওই মধ্যপ্রাচ্যের কোনো নাম হয়, আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল আল বুখারী, কত বড় নাম, কি বলেন, ক্যারেক্টারে কনভার্ট করেন, এর আস্কিং ভ্যালু কত, 65, তাহলে এবার চিন্তা করেন তো কি ডাবল ডাবল হলে 100 ক্রস হয়ে যাবে। দ্যাটস একটু বড় দিয়ে রাখলাম অ্যাকশন ইউজার। তারপর কি দিব, অ্যাকশন আন্ডারস্কোর কি ডেট, এটাকে বলবো এর ডিফল্ট সিজ ডেট। এই ডিফল্ট সিজ ডেট, এই ডিফল্ট কি হলো একটা কিওয়ার্ড, এর মধ্যে কি কি ব্যবহার করা যায়, ফিক্সড ক্যারেক্টার ব্যবহার করা যাবে, সিঙ্গেল কোট দিয়ে, নাম্বার ব্যবহার করা যাবে, ডেট ব্যবহার করা যাবে, ফাংশন ব্যবহার করা যাবে। তার মানে আমি একটা ফাংশন নিজে বানিয়ে, পিএলএসকিউএল এর ফাংশন, ক্রিয়েটর ফাংশন, এই ফাংশনটা রিটার্ন ভ্যালু আমি এখানে সেট করতে পারবো। অনেক অ্যাডভান্স কাজ আছে, আপনাদের ফিউচার আমি এগুলো দেখাবো না কোর্সের শেষে। এগুলো ভাই ভাই আপনাদের কি বিভিন্ন জায়গায় বলবে যে একটা আমি একটা ফাংশন বানিয়ে ডিফল্ট হিসেবে ঢুকাই দিতে দেখান, অ্যাডভান্স কাজ। ওকে, নাও আমরা এটা ডেভেলপ, এটা কিন্তু প্রাইমারি কি ডেভেলপ করে নি করছি। এখন আমরা কি বানাবো, প্রাইমারি কি ডেভেলপ করব। তো প্রাইমারি কি সেট করব, প্রাইমারি কি সেট করতে কয় ভাবে, তিন ভাবে। একটা হলো কলাম লেভেল, মানে এখানে কনস্ট্যান্ট লিখে সামনে লেখা। একটা হলো টেবিল লেভেল, মানে যে কোনো এক জায়গায় গিয়ে এখানে বা শেষে গিয়ে কমা দিয়ে কনস্ট্যান্ট লিখে আলাদা করা। আরেকটা কি অল্টার টেবিল, যেটা আমি পছন্দ করি, আপনাদেরকে বলি অল্টার টেবিল দিয়ে করে। 3 নম্বর আফটার ক্রিয়েটিং টেবিল, অল্টার, পুরা কোর্স উঠে আসতেছে কিন্তু পুরা কোর্স। টেবিলের নাম কি ইউজার আন্ডারস্কোর টাইপ। এরপর কি বলবো, অ্যাড কনস্ট্রেন্টস, CONSTRAINT কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টের নাম কি দিব, আমরা বলছিলাম, এই থামেন,
তো দেখা যায় আপনার থেকে আমারই শিখতে হবে এত। ওকে ফাইন, খুব ভালো লাগছে, আপনারা লজিক মনে আছে। তো যারা পাবলিকলি ভিডিওটা দেখবে তাদের জন্য কিছু রাখেন, তাহলে বলবে হেরা হেরাই তো মনে করেন, হ্যাঁ নোয়েল আর তার স্টুডেন্টরা কি করতেছে, ওনাদের জন্য কিছু রাখেন। যাই হোক, যাই হোক আমাদের ক্লাস যদিও ইউজার, প্রথমে আমরা এই কনস্ট্যান্টের নেম দেওয়াটা কি না শর্ত নয়, কনস্ট্যান্ট নেম দেওয়াটা কি না শর্ত নয়, দেওয়াটা এডিশনাল, দিলে সুবিধা। তাহলে কোন এরর দিলে কোন কনস্ট্যান্ট কি নাম বোঝা যায়, যদি আমরা না দেই তাহলে বাই ডিফল্ট কিন্তু নাম হয়ে যাবে সিস আন্ডারস্কোর সিএন ফরম্যাটে, আমি ওগুলো দেখিয়েছি আমাদের প্র্যাকটিক্যালি। তাহলে আমরা কনস্ট্যান্ট নেমে একটা নেমিং কনভেনশন সেট করে দিয়েছি যে নামটা একটা এমন সুন্দর করে দিব যেন আমার অ্যাবসেন্সে, আমি তো আজীবন এই সফটওয়্যারে কাজ করবো না, চাকরি করবো না, আমার অ্যাবসেন্সে সবাই বুঝতে পারে। তো আমাদের ফরম্যাটটা কি, প্রথমে টেবিল নেম আন্ডারস্কোর টেবিলের কলাম নেম, এই কলাম, কারণ আমি এটা সেট করব কি করব পিকে, প্রাইমারি কি এখন লিখবো কি, এগুলো আপনারা জানেন প্রাইমারি কি, এবং সামনে কলাম নেমটা ভরে দেবো, শেষ। এটা হলো আফটার ক্রিয়েটিং টেবিল, আমরা দেখবো সেট করে হয়েছে কিনা। দেখেন এখানে হয়ে গেছে, হয়ে গেছে, এখানে কিন্তু আসে নাই, যেমন কি এই 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 আপনার ইউজারটা ধরে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে দেখবেন আপনার টেবিলটা পেয়ে গেছেন। এবং সেই টেবিলের মধ্যে আপনি এখানে আবার যদি দেখেন, তাহলে ওই যে কোয়ারিটারি করা লাগানো খুব সুবিধা আছে আর কি। হুম, সুবিধা আছে, এই দেখেন টেবিলগুলো দেখা যাচ্ছে, কলাম দেখা যাচ্ছে, ডাটা নাই, কনস্ট্যান্টে ক্লিক করলে আপনি কনস্ট্যান্ট দেখতে পারবেন, কনস্ট্যান্টের নাম কি দিয়েছেন, কি আছে, এই যে আসছে না। সো আপনি আপনার ইউজারে চলে যান, এখানেও কিন্তু এখন দেখতে পারবেন নাম কি, ইউজার টাইপ, এই দেখেন আসছে, এই যে এখানেও, তার মানে এখানে কাজ করলে এখানে সেন্ট্রালি তো এক জায়গায় সব যাচ্ছে, তাই না? ওকে, তার মানে এখন আমরা এইটার উপরে কি কি বানাবো, ফর্ম বানাবো, একটা কমপ্লিট একদম অ্যাকচুয়াল একটা ফর্ম বানাবো, অ্যাকচুয়াল একদম প্রোডাক্টিভ ফর্ম বানাবো। ওকে, দ্যাটস ওয়াই কোথায় যাব এখন, ক্রস বিল্ডারে আসলাম, কানেকশন নেব কোথায়, পাসওয়ার্ড 123@wordcell এভাবে লিখতে পারেন, বা এখানে পাসওয়ার্ড, এখানে ওই ডাটাবেজের নামটা বলতে পারেন, এভাবে লেখা যাবে, বুঝেন এই কথা? হ্যাঁ ওকে, তাহলে কোথায় যাবে, ওয়ার্ডসেল দেই না ইচ্ছা করে, দেখেন না দিলে যে ঢোকে না, হ্যাঁ আমি জানি ইচ্ছা করে দিই। কি কি বলবে, সে এরর দিবে আপনাকে, এই যে কি বলছে ভাইয়া আপনার এরর হয়েছে টিএনএস, হ্যাঁ যাই হোক বুঝতে পারছি আপনারা ধরে ফেলছেন, গুড। সো একটা মডিউল আপনারা এখানে ক্রিয়েট করে নিতে পারেন, এটার নাম কি দিব, টেবিল নেম নামেই দিব, ফর্মটা যেখানে বানাবো, ইউজার আন্ডারস্কোর কি টাইপ, তার মানে ইউজার টাইপ আমরা এখানে করছি কিনা, ইউজার টাইপ এই যে এইভাবে বানাবো, ফর্মটা আমি ডিজাইন করে রাখছি আগে থেকে, এই হলো টেবিল স্ক্রিপ্ট, এই হলো ফর্ম, এই হলো আমার এক্সেল শিট, মানে একে বানাবার আগেই আমি ডিজাইন করে নেব, তাহলে ভালো হয় না, আমি কি বানাবো। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই ইউজার টাইপ টেবিলটা কলাম ছিল কয়টা বলেন, এই যে এখানে দেখেন, এই ইউজার টাইপ ফর্মে কলাম ছিল কয়টা, কিন্তু নিলাম কয়টা, ইউজার টাইপ শুধু নেম, কারণ কি, কারণ এইটা পিকি ছিল কিনা, এইটি আমরা অটোমেটিক ভ্যালু পাঠিয়ে দেবো, প্রাইমারি কি ভ্যালু পাঠাবো, সিকোয়েন্স দিয়ে আপনারা পাঠিয়েছেন বাই ডিফল্ট, ওইটা বাদ, ওটা এখন আর হবে না, আপনারা আপনার টেবিল স্ক্রিপ্টগুলো এডিট করতে পারেন একবার। আমরা এখানে একটা ম্যাক্স ভ্যালু দিয়ে প্রি ইনসার্ট ট্রিগারের মাধ্যমে পাঠাবো, আমি দেখাচ্ছি। ইউজার টাইপ নেম, এই টাইপ নেমে ইউজার অ্যাকচুয়ালি ভ্যালু দিবে, আর অ্যাকশন ইউজার তো যে ইউজার ঢুকে কাজ করবে তার নাম অটো যাবে, তার মানে এটাও তো দেখাবো না, ডিসপ্লে করবো না। আর অ্যাকশন ডেটে, এটাও তো বাই ডিফল্ট বিল্ট ইন ডিফল্ট সেট করা দেওয়া আছে সিজ ডেট, এটাও এই, এটাও অটোমেটিক্যালি কি যাবে, তাই না? এখন খেয়াল করেন, এখন অনেক মহামূল্যবান ক্লাস এখানে ই করেন, আমার কষ্ট হচ্ছে না, ওই তো মানে ভালো, মানে যার কাছে লাগে তার তো লাগে, যে লোকটা ভালো লাগায় সে তার কিন্তু কষ্ট হয়, এটা কেউ তাকায় না, এই জন্য আপনাদের উচিত যে এই যে লোক কষ্ট করতেছে তাকেও যেন আপনার সাপোর্ট দেন। হুম, এখন কি এখানে দেখেন একটা কলাম নিচে, এই কারণেই নিচ্ছি, তার মানে এই প্রজেক্টের সমস্ত টেবিলেই আমাদের এক একটা পিকে থাকবে, থাকবে কি না, এই অ্যাকশন ইউজার থাকবে, অ্যাকশনে থাকবে, এগুলো ইউজার দেখবেও না, ওনার অজান্তে এইসব কাজ ঘটাই ফেলবো, এগুলো দিয়ে আমরা রিলেশনশিপ করবো ইন্টারনালি, ইউজারকে পুরো সফটওয়্যার ডায়নামিক করাই দেবো, এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় পেয়ে যায়, ডায়নামিক হলো একবার এন্ট্রি দিলে সেই ডাটার জন্য দ্বিতীয়বার না লাগে, আইডি দিয়ে রেফার করা যায়, এইসব ইন্টিগ্রেশন মানে যেটা আমাদের যে ডাটাবেজ ইনফ্রাস্ট্রাকচার, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার আমরা বলি, আরডিবিএমএস রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস, সেটাই আসলে বেসড অন ইউর দিস পলিসি। এইগুলো যদি না রাখতে পারে তাহলে কি এই আরডিবিএমএস হলো বলেন, বলেন এটা কনসেপ্ট, তাই না? তো এই জন্য আমরা একটা কলামে ডিসপ্লে করব, আবার অবজেক্ট নেভিগেটর নেব তিনটা কলাম, এটা নেবই না যেহেতু বাই ডিফল্ট ভ্যালু সেট করে দেব,
তো এইভাবে আমরা ফর্মটা বানাবো, বাটন টাটন দিয়ে এগুলো বানাবো। চলেন আমরা এটার নাম এই জন্য কি দিলাম, ইউজার টাইপ। তারপর আমরা এখানে অনেক অপশন আছে আপনারা জানেন, তো যেহেতু ফ্রেশার আপনারা এইগুলোর কথা বয়ান আমি আজকে আর করবো না, কারণ এইটুকু পারা উচিত আপনার যে এটা কোনটার নাম কি কি করতে হবে, আমি কানেকশন দিলাম কিভাবে, এটা আমার ভিডিও টিউটোরিয়াল আছে না, হাউ টু ইনস্টল ওরাকল 10, যে এইখানে আছে সব ডিটেলসটা দেখে নিতে হবে। ব্রিফ আর করবো না, আমি সরাসরি চলে যাবো ক্যানভাসে। এখানে গিয়ে আমি একটা ক্যানভাসটাকে আগে একটু সাজাই নিবো আর কি, সুন্দর করে সাজাই নিবো। ওকে, তাহলে আমরা ক্যানভাসটাকে সাজিয়ে নেই। হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে, আপনারা তো দেখেছেন, মানে এই দুইটা একসাথে লাগানো থাকে তাই না? এখানে দুইটা বিষয় আছে, এটা হলো এই ব্ল্যাকটা হলো কি উইন্ডো ভিউ পোর্ট, আর এইটা অ্যাকচুয়াল ক্যানভাস। এটা বুঝবেন কিভাবে, যে এইটা ধরলে দেখেন, এটা ধরলে তার শুধু এই কর্নারেই সিলেক্ট হয়, আর কোথাও সিলেক্ট কিছু নাই। অথচ এই উইন্ডো ভিউ পোর্টটা যদি আপনি ধরেন, তখন কিন্তু দেখেন এটার সাথে আর সাথে সংশ্লিষ্ট অনেকগুলো জিনিস ইয়ে হয়েছে, এবং এটা একদম ব্ল্যাক একটা রেখা পড়ছে, লাইন পড়ছে। তাহলে এটা কি উইন্ডো ভিউ পোর্ট, এটা কি ক্যানভাস। তো এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে দেই। ধরেন আমি এটাকে কর্নার ধরে নাড়াতে হবে, এটা ডায়াগোনালি আমি বললাম হোয়াইট। আর এইটা দুইটা একসাথে থাকতে হয়, না হলে যেটা ছোট দিবেন ওইটুকুই ডিসপ্লে হবে। হ্যাঁ, ওইটুকুই দেখাবে। তাহলে আমি এটা সাজিয়ে নিলাম আগে থেকেই। আপনি চাইলে এখানে এই নামটাও লিখে নিতে পারেন, যে ইউজার টাইপ এন্ট্রি ফর্ম। ওকে, এটাকে আপনি বোল্ড করে নিলেন, এখানে বললেন 20, ইয়া বাইরে ক্লিক করতে, ভিতরে ঢুকে না। হ্যাঁ, ভিতরে ঢুকে না, আমাদের অনেক স্টুডেন্ট আছে ভিতরে ঢুকে এইটার কালার চেঞ্জ করতে চান আপনারা। হ্যাঁ, আমাদের ওই আছে একজন পিছনে বসা। যাই হোক, এটাকে আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন, এই বেসিক কাজগুলো করে ফেলবেন। তাওহিদ ইসলাম, আমাদের তাওহিদ ইসলাম সাহেব, উনি এই কাজ করছিল একদিন। তাওহিদ আক্তার, হ্যাঁ, তাকে এটা ধরে সে কি করে ভিতরটা চেঞ্জ করতেছে। আসলে হবে কি, এটা ধরলেই হবে, সিলেক্ট করলাম ভিতর ঢুকে, আর পুরো ডেটা সিলেক্ট করতে হবে না। এখন তো এবার আমরা কি করবো, মোটামুটি প্ল্যাটফর্ম রেডি। এবার কোথায় যাব, এটা সেভ দেইনি এখনো। তো আমি এটা সেভ দেবো কোথায়, খেয়াল করছেন কোথায় আসি আমি, এই যে সেভ দিয়ে দিলাম এইটুকুই, কারণ যে কোনো সময় কেটে যেতে পারে, অনেক কিছু ঘটতে পারে। আমি এটা শেষ করে যাচ্ছি মিনিমাম ফর্মসটা আজকে। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি, কারণ এটা দরকার। এই কথাগুলো তো আর লাগবে না তাই না, এটা রেকর্ডে যেহেতু আছে আপনাদের সহজ হবে, এবং এটা বারবার দেখতে হবে। একদিন একবার এই কথাগুলো বারবার শুনুন। কি ছিল নাম, কি ছিল, কি বলেন, পস পস। তারপর কি, ফর্মস এর মধ্যে আমি যেহেতু ফর্মস ফোল্ডার তৈরি করছিলাম, সেখানে সেভ দেব। দেখেন এটা সেভ দিলে এফএমবি একটা ফোল্ডার তৈরি হয়েছে, এফএমবি একটা ফাইল তৈরি হয়েছে। দেখেন কি ফাইল হয়েছে এখানে, একটা এফএমবি ফাইল তৈরি হয়েছে। হ্যাঁ, এফএমবি ফাইল, ডট এফএমবি, হ্যাঁ তাই না, মানে ফর্ম এক্সটেনশন। যখন আমরা এটাকে কম্পাইল দেব, তখন এখানে ওইখানে একটা ফাইল তৈরি হবে, সেটা হলো এফএমএক্স। কি হবে, এফএমএক্স তৈরি হবে। ওকে, এটা আমরা দেখতেছি। এখন আমরা ডাটা ব্লকে গিয়ে আমাদের ওই যে ইউজার টাইপ একটা ফর্মই পাবো, সেটা আমরা বের করে ফেলবো। দেখেন টেবিউলার ভিউ, তারপরে এখানে আমাদের টেবিলে সিলেক্ট করতে হবে। এই যে একটা টেবিল ছিল, একটাই পেয়ে গেছি, ওকে দিলাম। এই নেওয়ার সময় আমাদের এখানে ঘটনা আছে কি, আমরা অ্যাকশন ডেটটা টেবিল থেকেই নিব না, অবজেক্ট নেভিগেটর নিয়ে রাখবো। মানে এটা হলো যে টেবিলের কোন কোন কলাম আপনি অবজেক্ট নেভিগেটর নেবেন, আর পরে আরেকটা উইন্ডো আসবে, সেটা কি কি ডিসপ্লে করবে সেটা দেখাবে। তো আমরা সব নিব, পিকে নিব, এইটা নিব, অ্যাকশন ইউজারও নিব, কিন্তু অ্যাকশন ডেটটা নিব না। কেন নিব না, বলে আমি যদি এখানে নেই, তাহলে এখান থেকে ডাটা পাঠাতে হবে। তো বাই ডিফল্ট ডেট ডিসপ্লে করা করা আছে না, বাই ডেট ডিসপ্লে ডিফল্ট সিরিজ ডেট দেওয়া আছে না, এখানে ডিফল্ট সিরিজ ডেট এইটার কাজ করবে না যদি আপনি এইটা এখানে নিয়ে নেন। করবে আবার, যদি আপনি একবার সিরিজ ডেট আবার ধরাইতে হবে, আবার আপনাকে কাজ করতে হবে। দ্যাটস এটা নিয়ে নিন না, ডাটা বেজে কোনো কলামে ভ্যালু গেলে সে অটোমেটিক্যালি ভ্যালু ফেলে দিবে। এই ফরম্যাটে আমরা এটা কখনোই নিব না। নেক্সট, ব্লক নেম বাই ডিফল্ট যেটা হয়েছে, ইউজার টাইপ নেম নামে এখানে ব্লক নেম হবে, আর সেটাই থাকে। ফিনিশ করলাম। এখানে আর অনেক বেসিক কথা আছে, সেগুলো আসলে এখন আপনাদের জন্য না, আপনারা এগুলো পারেন। আচ্ছা, এখন ডিসপ্লে করব কি, দেখেন এইটা এরকমটা বলেন তো, এই যেখানে একটা ফর্ম, তার মানে অবজেক্ট নেভিগেটর এখানে, এটা অবজেক্ট নেভিগেটর, এটা হলো ক্যানভাস পার্ট। অবজেক্ট নেভিগেটর তিনটেই থাকবে, আর ডিসপ্লে করবো কয়টা, একটা। এখন আপনার কোশ্চেন, স্যার এই তাহলে এখানে এই কলামে ভ্যালু এন্ট্রি ছাড়া ডাটা এন্ট্রি নিবে, নেবে না, নেবে নেবে না, কিন্তু এটা তো এখানে আছে, আমি দেখাচ্ছি। ইউজার টাইপ নেম হবে, এখানে ওয়েট কত দিব বললাম, ধরেন 120, হাইট একটু বাড়িয়ে দিলাম 22। ওকে,
এটা হবে টেবুলার স্টাডি দেব, কারণ একটা ভ্যালু তো কি বলেন, তাই না? একটা ভ্যালু যাবে একটা টেবিলে, ডাইনামিক মাস্টার ডাটার মতো মাস্টার টেবিল। দ্যাটস ওয়াই এটার ফর্ম স্টাইলে করলে একটা একটা কেন করবে, 100 অনেকগুলো করে ফেলুক, তাই না? টেবুলার দিলাম। নেক্সট, আপনাদের কি হলো তাহলে, কি বুঝলেন বলেন তো? আপনাদেরও যত টেবিল মাস্টার টেবিল থেকে থাকবে সব টেবিলের স্টাইলে করবেন এবং সেম ক্যাটাগরি করবেন। অনেক সময় হয়তো একটা দুইটা কলাম নাও রাখতে পারে, বাকি ওই তিনটা হাইড করে এইভাবে করে ফেলতে হবে সব। টেবুলার ফ্রেমেট আইটেম দিলাম কি, ধরেন ইউজার, এখানে আন্ডারস্কোর দিতে হবে না, ইউজার টাইপ, রেকর্ড ডিসপ্লে করবে ধরেন 6টা, ডিসপ্লে স্ক্রবার দিলাম, আর ডিসটেন্স বিটুইন লাগবে না, মানে একটা রো থেকে একটা রো এর মাঝে এই যে ফাঁকা থাকবে কতটুকু সেটা দরকার নাই। ফিনিশ করলেই দেখেন এখানে কি হয়েছে, এই যে একটা বক্স পড়ে গেছে। তাহলে এখানে কলাম আছে কয়টা, 3টা, এখানে নিচে কয়টা, একটা। এখন এখানে এসে একটা মহামূল্যবান ফরজ কাজ আছে, কি বলেন তো? এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে ধরে রাইট বাটন প্রেস করে প্রপার্টি, অথবা ফ্রেমটাকে ধরে প্রপার্টি প্যারে যেতে হবে। তো এটা ধরে রাইট বাটন প্রেস করে প্রপার্টি প্যারেট, অথবা F4 দিলেও কিবোর্ড থেকে যদি ফাংশনাল কি থাকে প্রপার্টি হবে। প্রপার্টিতে এসে এখানে কি করতে হবে, এই যে লেআউট ফ্রেম গ্রুপের আপডেট লেআউট অটোমেটিক থাকবে, ম্যানুয়াল করতে হবে, অটোমেটিক থাকবে, ম্যানুয়াল করতে হবে। এটা করব কেন, এটা যদি না করি তাহলে আমরা কাজ করলে সে অটোমেটিক্যালি এদিক সেদিক দৌড় দিবে, ওকে, ঘুরে যাবে, সেটআপ ঠিক থাকবে না। এই যে সেন্টারে নিয়ে রাখলাম ধরেন, এই ওকে। এটা লেগে আছে এখানে একটু সরাই দিলাম, এটাও লেগে আছে একটু সরাই দিলাম, হেডিংটা এটাকে একটু কি বোল্ড করে দিলাম। তারপরে এই ইউজার টাইপ এটা 9 আছে, ম্যানুয়ালি 7 লিখে একটু ছোট করে দিলাম বোঝানোর জন্য। এই হলো কাজ, সেভ কম্পাইল, তাই না? এখন এই কম্পাইল করছি না, দেখেন সাথে সাথে ওইখানে কি এই যে একটা কি হয়েছে, হ্যাঁ। তারপরে আপনি এখানে আমাদের সুজন ভাই উনি বলছেন যে এটা কি করা যায়, এটা এই ফ্রেমটারও কালার দেওয়া যায়, হ্যাঁ, ফ্রেমটারও একটা অ্যাশ কালার দিলাম এখানে, হ্যাঁ, এই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস কালার দিয়ে দিলাম। এটাকে আপনি আপনার পছন্দের মতো উপর নিচে এখানে একটা বিষয় আমি ডিজাইনের কথা বলি, দেখেন তো আপনার একটা জিনিস খেয়াল করেন, এই তাহলে এটা চারে এখানে কতটুকু ফাঁকা, এখানে কতটুকু ফাঁকা, এখানে কতটুকু, আর এখানে কতখানি হইলো জিনিসটা। এইটা একটা আপনার একটা কম্বিনেশন নিয়ে আসবেন, এটা একটা খেয়াল করবেন। ডিজাইন কিন্তু একটা ফ্যাক্ট, কি বলেন? আপনি কত ভালো কাজ জানেন বা করছেন এটা আপনার ডিজাইন দেখলে কিন্তু বোঝা যায়, হচ্ছে কি না? তো চারদিকে সমান রাখতে পারেন না, দুই দিকে সমান রাখলেন, একদিকে একটু কম রাখলেন, মানে এটা এমন সুন্দর দিয়ে যেন সবাই বুঝতে পারে, সুন্দর হয় আর কি। ওকে, সেভ কম্পাইল দিলাম। রান করতে গেলে হবে, হবে না, কারণ এইচটিটিপি লিসেনার মানে কি, OC4J 10G তে এইচটিটিপি লিসেনার মানে কি, OC4J ওপেন করতে হবে একটা লিসেনার সার্ভিস। আর ফিশার মিরর 11G বা 12C তে ফিশার মিরর কি লাগবে, ওয়েব লজিকে অ্যাডমিন সার্ভার, তারপর কি ফর্ম সার্ভার, অ্যাডমিন সার্ভার, ওয়েব লজিক অ্যাডমিন সার্ভার, WLS ফর্ম সার্ভার, এটা করতে হবে। তো যাই হোক, আমি OC4J আমার এখানে লাগবে, আমি এটাকে অন করে দিলাম। ঠিক আছে, দেখেন এটা অন হবে, বুঝবেন কিভাবে, ইনিশিয়ালাইজড, হ্যাঁ। আর ওইখানে ওয়েব লজিকে, ওয়েব লজিক 11G আর 12C তে কি আসবে, রানিং মোড, রানিং, তাই না? WLS ফর্ম রানিং আসবে, WLS ফর্ম এই যে ইনিশিয়ালাইজ আসছে, তার মানে এটা অ্যাক্টিভ নাও, আমরা রান করে দিই। আমার আরো 10-15 মিনিট লাগবে, হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। না, অনেকের মধ্যে কি যে তাড়াতাড়ি শেষ হয় না কেন, আসলে তাড়াতাড়ির কাজ না, হ্যাঁ। দেখেন কোনো ডাটা তো নাই, আসে না। আমরা ফিউচারে এই মেনু টেনু ফেলে দিব, আমরা মেনু বানাবো, ইউজারকে আমি বাটন করে দিব, এই যে আমরা প্ল্যাটফর্ম বানাইছি না, এইভাবেই বানাবো। কারণ এই বাটন, তারপর এখানে কোয়ারি দিতে হবে, ট্রিগার লিখতে হবে, অ্যালার্ট লিখতে হবে, অনেক কাজ আছে সেখানে। এই ফর্মটা আমাদের আর কাজ থাকবে, তো আজকে আমি মনে হয় আর বেশি সময় দিতে পারবো না, জাস্ট এখানে এন্ট্রি ব্যবস্থাটা করে দিয়ে যাচ্ছি, পরে আপনাদের বাকি কাজগুলো আমি করে দিব। আরো আমার আধা ঘন্টা সময় লাগবে, ওভারঅল প্রায় আধা ঘন্টা সময় লাগবে এটা সব রেডি করতে, এখন আধা ঘন্টা সময় লাগবে, হ্যাঁ? এখন দেখেন তাহলে, এখন এখন এইখান থেকে কোনো এন্ট্রি নিতে দিবে বলেন আপনারা, দিবে, দিবে না কেন? এই টেবিলটায় এটা বলেন, এই টেবিলটা কয়টা ছিল, এই টেবিলটা কলাম ছিল কয়টা, 4টা কলাম ছিল, কিন্তু আমি এখানে ডিসপ্লে করছি কয়টা, তাহলে কি হবে, তাহলে কি হবে, এই কলামে ভ্যালু এন্ট্রি ছাড়া এখানে এন্ট্রি কোনটায় কোনটা দিবে, দিবে, এইটা ছাড়া তো যাবেই না, এটা তো দিতে হবেই পিকে। এখন এই পিকে আবার আমরা এখানে কি করলাম,
পিকে আবার এখানে দেখাইলাম না, তো এখন কি আমরা কি এখানে এনে দেবো ইউজার নিজের ইচ্ছা মতো ডাটা এন্ট্রি দিবেন না, এটা তখন উনি ভেজা লাগাই ফেলতে পারে, একই ভ্যালু বারবার দিতে পারে, কারণ উনি তো আর ওরাকেল বুঝবেন না, উনি তো টেকনিক্যাল লোক না ধরেন। তখন আমরা এই পিকে, এই কলামটা না পিকে, এই পিকে কলামের মধ্যে অটোমেটিক তার ভ্যালুটাকে পাঠাবো। কি ভ্যালু পাঠাবো, যে যদি এখন তো ভ্যালু নাই, তার মানে যদি না থাকে তাহলে জিরো, আর থাকলে সেটার ম্যাক্স ভ্যালু এনে তার সাথে এক প্লাস করে পাঠাই দিবে, বুঝছে কিনা? যেটা আপনার সিকোয়েন্স নেওয়ার আগে আমরা বাই ডিফল্ট টেবিলের মধ্যে 12 বিল্ট ইন ফিচার যেটা ছিল না, যে প্রাইমারি কির ভ্যালুর ভিতরে সিকোয়েন্স দিয়ে ব্যবহার করা যায়, সেটা করব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা এই যে কলামটা আছে না, দেখেন সিলেক্ট ফ্রম কি ইউজার টাইপ, দেখেন ভ্যালু আছে কোন এখানে, আগে কোয়ারি করে নেব, ভ্যালু আছে নাই, এখানে আমরা বললাম যে nvl কমা, আচ্ছা আপনি আরেকটা জিনিস দেখেন, এটা একটু পরে লিখি, আগে বুঝে আসেন কোডটা কি লিখতেছি। এখানে বললাম কি ম্যাক্স, যদি ম্যাক্স বলি আসলে তো কোনো ভ্যালুই নাই, কিছু রিটার্ন করবে, করবে না, করবে না, না আসে। হ্যাঁ, এবার আমরা কি করে দেবো, এইটাকে করে দেবো nvl। হ্যাঁ, nvl জিরো মানে কি, অনেক সময় জিরো ওয়ানও দেই, জিরো দেবো কেন, যদি না থাকে তাহলে কি জিরো হবে, তাহলে এখন ম্যাক্স কত আসে, আমাদের ব্র্যাকেট দুইটা দিতে হবে, ক্লোজিংটা। ও আচ্ছা, আমাদের ব্র্যাকেট এখানে পড়বে, সরি আমি একটু তাড়াহুড়া করতেছি তো এই কারণে এটা হচ্ছে, এই যে, কারণ কি ম্যাক্সের যে এটা ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট শুরু ক্লোজ, এবং পরেরটা দিতে, যাই হোক সিনট্যাক্সটা হয়ে গেছে আমার। জিরো আসছে কি না, এখন যদি আমি এখানে বলি প্লাস ওয়ান, তাহলে কি আসবে, ওয়ান। আবার যদি ওয়ান এন্ট্রি হয় তাহলে ওয়ান তো পেলো, ওয়ান টু থ্রি এইভাবে যাবে কিনা, তখন সিকোয়েন্সে যেভাবে গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যে সিকোয়েন্সে ভ্যালু বের করে দিলে আমি কমিট রোল ব্যাক করে দিলে ওইটা আবার ভ্যালু গ্যাপ তৈরি হবে, সেটা তো আর হবে না, হবে? হ্যাঁ, এই কোডটাকে নিয়ে আমরা এখানে এই ব্লক লেভেল একটা ট্রিগার নেব। এখানে ট্রিগার কয় ধরনের, এখানে তিন ধরনের। ব্লক লেভেল বলেন, ব্লক লেভেল, আপনার এটা আমি যখন ব্লক লেভেল বলছি সবাই হ্যাঁ বলছেন কেন, না বুঝে বলছেন নাকি, না খালি জয়গান দিচ্ছেন? এটা কোন লেভেল, ফ্রম লেভেল, এটা এটা আইটেম লেভেল ট্রিগার। তাহলে ফ্রম লেভেল ট্রিগার, ব্লক লেভেল ট্রিগার, তিন ধরনের লেভেলের ট্রিগার হয়। তো ব্লক লেভেলের ট্রিগারে আমরা একটা এখান থেকে ট্রিগার নেব, ট্রিগার নাম হলো প্রি ইনসার্ট, পিআরআই লিখবেন, প্রি ইনসার্ট ট্রিগার নাম কি, আপনারা একটু নোট করে ফেলেন, কাগজে কলমে নোট করেন, যদিও এটা ডকুমেন্টেশন হচ্ছে তারপরেও নোট করে নেওয়াটা ভালো। এখানে আমরা লিখবো পিএল স্কোয়ার ব্লক লিখবো বিগিন, তারপর কি এন্ড। হ্যাঁ, এখানে আমরা বিগিন এন্ড লিখে এক্সেপশনে দিব, এটা ভালো, কারণ এক্সেপশন হতে পারে, এক্সেপশন আমরা লিখতেছি পরে। এখানে ওই কোডটা লিখবো, কোনটা, সিলেক্ট nvl ম্যাক্স নাম্বার, এবার ইনটু ক্লোজ দিতে হবে না, ইনটু ক্লোজে বলবেন এইটা কোন ব্লকের, ইউজার টাইপ ব্লকের, এই ভ্যালুটা এনে কোথায় রাখবে, ডট ইউজার টাইপ আইডি। এবার বুঝছেন, এই ম্যাক্স ভ্যালু সে এনে প্রিন্ট করার আগেই ওই কলামটা দিচ্ছে আর ওইটা সেভ করে দিবে। এক্সেপশন আমরা একটা কমন জিনিস দেই, when when others দিয়ে দেই, কি বলেন, others, দেন কি when others হলে এমন একটা এরর যে কিনা when no data found too many rows others, মানে no data found too many rows সহ যত এরর আছে সবকিছু কিছু সলভ করতে পারে। মানে আদার্স মানে আমি আগে পেইল স্কুলে পড়েছিলাম, বিরোধী দল করছে সবকিছু, কি বলেন, কিছু হইলে যে সরকার থাকে, কোন দেশের মধ্যে কোনো অস্থিরতা কোনো কিছু হইলে কি বলে, কিছু একটা হইলে যে সব বিরোধী দলের চক্রান্ত, বিরোধী দল করছে, এটা একটা কমন ডায়লগ, যে সরকার ক্ষমতা থাকে বিরোধী দলকে এইটাই বলে আর কি। তো এই আদার্স মানে হলো যে কোনো এরর সে হ্যান্ডেল করতে হবে, যে নাও করে দিবে। যাই হোক, এটা সেফটি গার্ড আমরা সেট করে দিলাম। দেখেন কম্পাইল হয়েছে কি না, ওকে ডান, তাহলে কাজ শেষ। এবার কিন্তু এন্ট্রি হবে, এবার কিন্তু এন্ট্রি হবে। তাহলে দেখেন এই কলামে যাচ্ছে প্রিন্স আর ট্রিগারের মাধ্যমে, এই কলামে ভ্যালু আমরা এখান থেকে দিয়ে দিব। অ্যাকশন ইউজার এখনো কিছু সেট করি না, তার মানে কিছু যাবে না। আর ওই যে অ্যাকশন ডেট এখানে ডিফল্ট যাবে, তার মানে চলেন এবার একটা লাইভ ডাটা এন্ট্রি দেব, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে অনেকটাই। ওকে, তাহলে আমরা কি করব, এখানে একটা ডাটা এখন এন্ট্রি দেব। কিভাবে এন্ট্রি দেব, এটা হবে না, কারণ আমি লাস্ট যখন কাজ করছি তখন তো অনেক মডিফাই করছি না, এখন সেট কম্পাইল রান দিতে হবে আমাকে আবার, কারণ আমি তো এটা আগে রান করে রাখছিলাম। এটা অনেকে ভুল করেন, স্যার আমি করছি হয় না, কারণ সে এখানে এই প্রথমবার রান করার পর এখানে সে যে সেভ কম্পাইল করছে রান আর দেয় নেই, এবং সে ভাবে সব তো ওইখানেই হবে। তো আপনাকে এটা বারবার কিন্তু
কেটে বের হইতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যদি এরকম 3-4টা ট্যাবে অনেক কিছু ওপেন থাকে, তখন আপনার ট্যাব হারাই ফেলবে। এই জন্য পুরো কেটে আবার রান করাবেন, আবার কেটে ইভেন কম্পাইল, এরকম অনেকের হয়েছে না? তাহলে দেখেন ইউজার নেম, ও ভাই খেয়াল করেন, ইউজার নেমে আমি এখানে ডাটা এন্ট্রি করব। আমি এখানে ইউজার টাইপ নেমই দিলাম, টাইপ নেম বললাম কি, ধরেন অ্যাডমিন ইউজার, কি বললাম, অ্যাডমিন ইউজার। তাহলে এটার মধ্যে ডাটা কত যাবে? এক, 1 যাবে। অ্যাডমিন ইউজার, এবার করেন, এখানে একটু হ্যাং করে ফেলছে আমার পিসিটা, আমি এখানে সেভ দিয়ে দিলাম, আগে দেখেন একটা গেছে কিনা। আচ্ছা, আমার এখানে একটু এটা আটকায় ফেলছে আর কি। হ্যাঁ, আবার রান করতেছে। অনেক সময় সেশনটা লক হয়ে যায়, আটকায় ফেলে। হ্যাঁ, আপনার আবার রান দিবেন, এরকম হয়। পিসি একসময় কি দেখেন কার্সর কিন্তু ওখানে মুভ করে, খেয়াল করছিলেন? কাজ কিন্তু হয়েছে, এটা একটা হয় কিন্তু এরকম। হ্যাঁ, আমি নেভিগেটর রান করেছি, আপনার মোজিলা ফায়ারফক্স, সাফারি, বিভিন্ন ধরনের ব্রাউজারে করতে, এই এখন কিন্তু কার্সর আসছে, তবে এবার অ্যাক্টিভ আছে পুরোটা, খেয়াল করেন। তাহলে আমি বললাম কি, অ্যাডমিন, এখানে এমন এমন এরর আছে যেটা এক্সপেরিয়েন্স ছাড়া কেউ বুঝতেই পারবে না। কিছু হাস্যকর কিছু কথা আছে, আমি রিপোর্টে দেখাবো। অ্যাডমিন এখন কিন্তু কার্সর আসে, দেখছেন? তাহলে কি হয়েছিল? কিছুই হয় না, ওই যে ওইটাই কেটে আবার ঢুকবেন, কথা নাই কোনো। অনেক সময় দেখবেন কি, আপনি এখান থেকে কাজ করতে করতে এরর দিছে, কি রে, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল, তখন আবার কি করবেন, এখান থেকে এসে আবার কানেকশনটা নিয়ে নেবেন, পাসওয়ার্ড। হয় এটা হতে পারে সিস্টেম, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স ডিভাইস, দ্যাটস ওয়াই সব কিছুই হতে পারে, এটা মনে রাখতে হবে। আমরাও তো ভুলে যাই, হয় না? আমাদের কত কিছু ডিসকানেক্ট হয়ে যায়। অ্যাডমিন ইউজার, তারপরে দিলাম কি, নরমাল ইউজার, তারপরে বললাম আদার্স। এই তিনটা আমি যদি সেভ দেই, তাহলে কি ঘটবে আপনারাই বলেন? ওই যে 1 2 3 যাবে, অ্যাকশন ডেটটা যাবে, কেন অ্যাকশন ইউজারটা যাবে না, কারণ আমি এটা এখনো সেট করি নাই, কারণ আমাদের লগইন স্ক্রিনের মাধ্যমে কোন ইউজার ঢুকছে সেই ইউজারটি আমি সেভ দিব, কারণ ওই কাজটা আমাদের পেন্ডিং, ওইটা আমরা সামনে দেখব। ওকে, লগইন স্ক্রিন লাগবে না। তাহলে ওটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমরা রাখবো, গ্লোবাল ভেরিয়েবল, হোস্ট ভেরিয়েবলে রাখবো, বাইন ভেরিয়েবলে রেখে ওইটা সেভ করাই দেবো, এবং প্রত্যেক পেজে এখানে লেখা দেখাবো ওয়েলকাম টু কোন ইউজারের নাম। ওই যে ফেসবুক টেসবুক ঢুকলে দেখেন না, ওয়েলকাম, আমাদের নাম, পিকচার সব দেখাবে। আমরা ফেসবুক জিমেইলদের মতো, টুইটারদের মতো এখানেও দেখাই দেবো, কি বলেন? এবং একটা মজার বিষয় আমি একটা ইমপ্লিমেন্ট করছি, সেটা হলো আপনি এই ফর্মস এর মাধ্যমে, অ্যাপেক্স এর মাধ্যমে চ্যাটিং করতে পারবেন। একজন ইউজার একজনের কাছে চ্যাট করতে পারবে, এখন তো 10টা ইউজার ঢুকছে, হাই হ্যালো এখান থেকে করতে পারবেন। এবং চ্যাটিং বক্স আসবে, আপনি যাবেন, উনি সিন করছেন কিনা, সিন করলে ওটা কালার হয়ে যাবে, আসবে, দেখাবে পুরা। তার মানে আপনার ইউজার টু ইউজার কমিউনিকেশন করার জন্য আলাদা কিছু লাগবে না, প্রি স্কুল দিয়ে হবে। অস্থির, এখান থেকে মেল করা যাবে অটোমেটিক্যালি। আপনার মেল থেকে আরেকজনের আপনার মেল আইডি থেকে আমি 2 নম্বর পার্টি 3 নম্বর লোকে মেল পাঠাই দেবো, বুঝলেন? তাহলে আমাদের এই যে কবির মেল থেকে ওর নামে মেল পাঠাই দেবো, প্রি স্কুল দিয়ে পাঠাচ্ছি আমি এখানে বসে। কি মানে, পেঁচ লাগিয়ে দেওয়া যায় কি, তাই না? অনেক ঝামেলা লাগিয়ে দেওয়া যায়, কিন্তু এই কাজ করা যাবে না। যাই হোক, তো অটোমেটিক একটা অর্ডার করছে, একটা মেল চলে যাবে, একটা এসএমএস চলে যাবে, হয় না? আমাদের আসে না, এটা সার্ভার থেকে আসে। আর এনাদার, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। তো এগুলো কাজ করতে হলে আপনার বেসিক অনেক ছোট ছোট নলেজ আছে, এটা খুব ক্লিয়ার থাকতে হয়, তাহলে ওই বড় কাজগুলো করতে পারবে না। ওখানে গিয়ে দেখবেন কিছু সিম্পল কাজ, কিন্তু স্যার এটা তো অনেক সহজ ছিল হয়তো অনেক ক্ষেত্রে, কিন্তু বলবেন তো হ্যাঁ এইটাই তো, যে এইটাই অনেকে বুঝতেছি না, মনে করে অনেক কঠিন মনে হয় অনেক কিছু। এটা আমরা সেভ দেবো, তাহলে খেয়াল করেন, আমার কথা হলো হওয়ার আগেই বুঝে যাবো হবে কি। আমরা এর আগে কিন্তু জয়েন্ট অ্যান্ড কোয়ারিটরি অনেক কিছু শিখছিলাম, আগে ক্যালকুলেশন করে নিচ্ছি কি আসবে, এরপরে হলো কাজ, তাহলে আমি বুঝছি, সেভ দিলাম। ওকে, কি বলছে এখানে নিচে দেখেন, যদিও আমরা এখান থেকে সেভ দিব না, আমরা বাটন তৈরি করব, সে একটা মেসেজ অ্যালার্ট দেবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ, দেন আমি ইয়েস করলে সেভ হবে এবং ক্লিয়ার হয়ে যাবে, বলবে সাকসেসফুলি বা কিছু মেসেজ দিবে। তারপরে আমরা এখানে এসে আবার দেখবো গেছে কিনা, এখানে রিফ্রেশ দেন, আলহামদুলিল্লাহ বলেন। এই হলো লাইভ কাজ, এইভাবে আপনাকে করে আসতে হবে। এই যে 1 2 3 গেছে, এখন আপনি এখানে দেখেন তো, এখন কত দেখাবে বলেন তো, এই আদনান বলেন এখন কি আসবে? আমি যদি এটাকে রান করি কত আসবে ভ্যালু? 3টা আসবে, তা আপনি বোঝেন নাই। তারপরে কে বলবে? আফিফা বলেন 4 আসবে, গুড। কেন? 3টা আছে না, এখন ম্যাক্স ভ্যালু মানে কি 4 আসবে। এবার বুঝতে পারেন না নাকি, এবার বুঝছেন আপনার? হ্যাঁ, বুঝতে হবে কিন্তু। তাহলে 3 তো আমার অলরেডি আছে, 4 আসবে, তার মানে কি ডাটা গেছে কি না, এই অ্যাকশন ডেট গেছে। এখানে তো টাইমও আছে, কারণ ডেট টাইম কি করে, ইন্টারনাল নিউমেরিক্যাল সেন্সরি, ইয়ার, মাস, আওয়ার, মিনিট, সেকেন্ড, ফ্র্যাকশন সেকেন্ড উইথ টাইম জোন,
এগুলো সব সেভ করে রাখে। মনে আছে স্কুলে পড়েছি না, ওরাকেল ইন্টারনালি একটা ডেটকে বিভিন্ন নিউমেরিক্যাল ফরম্যাটে রাখে, সেঞ্চুরি, ইয়ার, মাস, আওয়ার, ডেট, টু ডেট দিয়ে দেখাইছে না সব। এখানে কয়টার সময় কত সেকেন্ডে ডাটা এন্ট্রি করছে এটা আসবে। বাট আমাদের একটা জিনিস পেন্ডিং আছে, যে কে করলো এই কাজটা, আপডেট, ইনসার্ট, ডিলিট, কখন করছে তো আছেই, কে করছে এটা লাগবে। এবং আপনাদের অ্যাডমিনে শিখাবো অডিটিং, এই ডাটাকে ইনসার্ট, আপডেট, ডিলিট, কোয়ারি, ইভেন টেবিল যে ড্রপ করে দেয় সেটা একটা তথ্য নিয়ে আপনার কাছে একটা ফেলে দিবে। তার মানে পুরা নজরবন্দি হওয়া, এটা অ্যাডমিনে শিখবেন। অডিটিং যদি আপনাদের মনে হয় এটা নাই, আমি এটা করাবো, আপনাকে আমি মনে করাই দিবেন, এটা এডিশনালি হলে আমি পড়াই ফেলবো। এটা আবার সূরা ইয়াসিনের ওই আয়াতের ব্রিফ, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের ইমপ্লিমেন্ট করছে এখানে। চমৎকার একটা কাজ, এটা অনেকেই জানে না, পারে না। 95% ডিবিএর এই কাজটা পারে না, বোঝে না। এটা আমাদের শিখতে হবে। অডিটিং মনে রেখে দিন, হ্যাঁ, অডিট, ডাটাবেস অডিটিং, ফাইন গ্রেড অডিটিং, ভ্যালু বেস অডিটিং, তিন ধরনের অডিটিং দেখাবো ইনশাআল্লাহ। তাহলে এইখানে যে এখানে একটা অডিটিং কিনা, এই যে এটাও কে করতেছে রাখতেছেন, আবার এই ভ্যালু চেঞ্জ করলে রাখা যায় পিএল স্কুলের মাধ্যমে, ভ্যালু বেস অডিটিং। আবার এই টেবিলটা ড্রপ করে দিলে কোয়ারি যত চালাচ্ছে সেটাও তথ্য রাখবে। তার মানে কি পুরোটাই তো কিরামান কাতেবিনের মতন হবে না, মুনকার নাকিরের মতো হচ্ছে কিনা, এরকম সমস্ত কিছু লিপিবদ্ধ আপনি ভ্যালু পেয়ে যাবেন। ডাটাবেজের অনেক ইম্পর্টেন্ট থাকে, টেবিল থাকে, অনেক ইউজার থাকে, তাদের সবকিছু আমাদের এভাবে নিতে হয়, ক্যাচ করে নিতে হয়, না হলে আমরা সার্ভে করতে পারবো না, অডিট করতে পারবো না, বুঝতে পারবো কি ঘটতেছে। যেটা আমাদের ফেসবুক, জিমেইল আমাদের জন্য করে, গুগল, ইউটিউব করতেছে, আমরা যা করি সব কিন্তু তারা নিয়ে নিচ্ছে। আমরা দেখি ফেসবুকে ডিলিট হয়ে যায়, আসলে কিন্তু ডিলিট হয় না, ওর সার্ভার রেখে দেয়। তাহলে ইউজার অনেক কিছু সে ডিলিট করে দিবে, কিন্তু আমি রেখে দিব ডাটাটা, লাগবে না। আপনি নাই, আপনি অফিসে নাই, আপনি কোম্পানির সিইও, কোনো কারণে 3-4 মাস দেশের বাইরে ছিলেন অফিসের কাজে, ইন ডিমান্ড টাইম অনেক এমপ্লয় কি করছে, তাদের স্যালারি বাড়িয়ে কাজ করে চলে গেছে, 3-4 মাস বাড়িয়ে স্যালারি নিয়ে গেছে বাটপারি কইরা, কি বলেন? এখন আপনার আসার আগে আবার সেভ দিয়ে রাখছে, কমিট করে রাখছে, কিন্তু এই যে কমিটেড ভ্যালু যেগুলো মাঝে যা চেঞ্জ করে নিছিল, উল্টা পাল্টা করছে অনেক কিছু, স্টক, ইনভেন্টরি, এক্সচেঞ্জের, সেই ডাটা পাবেন কোথায় আপনি? যদি ওরা সব একজোট হয়ে যায়, পুরো সফটওয়্যার লোক সব এক হয়ে গেছে, তারপর আপনি ধরতে পারবেন যদি ভেন্ডর যে সফটওয়্যার বানিয়ে দেবে আর কোম্পানি মালিক যদি এক থাকে, ওই যতই ট্যালেন্ট হোক সে পারবে না। তারপরে এমন এমন কিছু অ্যাডভান্স কাজ আছে, এই ডেটাবেজে ডিবিও ধরতে পারবে না কি হচ্ছে, প্রোগ্রামার ধরতে পারবে না কি ঘটতেছে, উনিও জানে না। তো এই মডিউলের অ্যাক্সেস দেব শুধু কাকে? ওই কোম্পানির মালিক। উনি টাস টাস করে ওনার অ্যাপেক্স দিয়ে ফোল্ডার বানাবে, ওনার মোবাইলে টাস করে নোটিফিকেশন চলে আসছে, কি অমুক লোক স্যালারি চেঞ্জ করে ফেলছে। কি ওয়াও না? হ্যাঁ, অমুকটা অর্ডার ছিল, এটার স্টকে এরা একটা ফলস একটা ইনভয়েস ঢুকাই দিয়েছে, টাস করে নোটিফিকেশন চলে আসবে, সাথে সাথে ফোন দিয়ে সাথে সাথে ব্লক। কি কিচ্ছু না কিন্তু, কি বল, আমি খুব সুন্দর শুনেছি না কথাটা, কত সিকিউরিটি শুনে মনে হচ্ছে পেন্টাগন টাইপের সিকিউরিটি, আলটিমেটলি কিছুই নেই, বুদ্ধি আপনার আমার আছে, এটাই স্কুল পিএসসি করেছে, কিন্তু খালি বুদ্ধির খেলা, আর কিছুই না, লজিক, কোনো অ্যাডভান্স কোনো কাজ নাই এটা। আমি বিলিভ মি, আমি দেখাবো যদি সময় আমার হয় ইনশাআল্লাহ। অ্যাডভান্স কোনো কাজ, খালি থিম, থিওরি, পলিসি, হাউ টু মেক ইট, দ্যাটস ওয়াই সেগুলো পারতে হলে বেসিক কাজ পারতে হবে, একদম মরির মতো করতে হবে। এগুলো এগুলো নিয়ে আমার কাছে আসবেন না, এই সিম্পল যে কাজগুলো দেখে এগুলো নিয়ে আসবেন। এখনো যদি বলেন স্যার কানেকশন এইটা হইতেছে না, তো ওইটা হইতেছে না, এইটা হয় না, তো এইটা কোথায় আছে, রিকোয়ার্ড ইএস কোথায়, পাসওয়ার্ড কনসোল ডাটা কোথায় করব, আচ্ছা এটা একটু বড় করা লাগবে, এটা কিভাবে করব, ডাটা টাইপ স্যার ম্যাচ করে না, তাহলে ওদিকে যাব কখন? বুঝাতে পারি নাই তো। এখন তেল কম ভাজা মাছ মাছ, ওই যে ডায়লগ, ওইটাই। সময় কম থাকে আমাদের, শিখতে হবে অনেক, সময় বাড়াতে হবে, বেশি করে শিখতে হবে, এগুলো নিয়ে আসবেন, নতুন কিছু নিয়ে আসতে হবে। যাই হোক, এখন এখন 3 আছে না ভ্যালু, এখন খেয়াল করেন, আমি এখানে ক্লিয়ার করলাম, আমি এখন আরেকটা ভ্যালু দিব, ওকে? তাহলে কত যাবে? অটোমেটিক পাঠাবে, এটা ভালো কিনা? কিন্তু সিকোয়েন্স দিয়ে ধরালে কি হইতো, আমি এন্ট্রি করব না, সেভ করে বেরিয়ে আসবে, তখন কি হবে? সিকোয়েন্স কিন্তু আর রোল ব্যাক করে না, আপনারা দেখেছি না, সিকোয়েন্স গ্যাপ তৈরি হয়, এবং কিতাব আমাদের ওরাকেল ইউনিভার্সিটি বই আমাদের প্রোভাইড করছে, বলছে গ্যাপ তৈরি হয়, তুমি কিন্তু খেয়াল রাখো। হুম, তাহলে আমি এখানে বললাম, সাপোজ এমনি এক্সাম্পল দিচ্ছি, ধরেন এবিসি 1, এটা একটা টাইপ, আমি বোঝানোর জন্য বললাম, এবিসি 2, এই দুইটা ডাটা আরো দিলাম, ওদিকে কত এন্ট্রি আছে? 3, তাহলে এখন কত যাবে? 4 তো যাবে, পরেরটা যাবে 5, এক এক করে বাড়বে। এখন বলেন স্যার আমার কোন সময় লাগবে আসলে 5 করে বাড়তে চাই, তাহলে আপনি কি করবেন? আপনার ইনভয়েস লাগবে 5 করে যেন বাড়ে, তাহলে কি করবেন?
হ্যাঁ, কথা আছে আমার স্যার, ইনভয়েস নাম্বারে অনেক ক্যাটাগরি আছে। ইনভয়েসটার জন্য আজকের ডে কোন আউটলেট থেকে হচ্ছে, কোন ব্রাঞ্চ থেকে যদি কাট করে আসে দেখাবো, সেটা ডায়নামিক ইনভয়েসের নাম্বার। কিন্তু বেসিক কমনলি পিকিতে ভ্যালু দেওয়ার জন্য এত কারিশমা তো নাই। ওটা একটু প্রোগ্রামিং করতে হবে, দেখাই দেবো আপনাদের আরেকদিন, ভিডিও করে দেবো সুন্দর করে, যে কিভাবে আপনি ইনভয়েস গুলো দেখেন না, স্বপ্ন আগরা এদের ইনভয়েস খেয়াল করছেন, এসএপি স্বপ্ন, ডিএইচ ধানমন্ডি এত তারিখ 01, তার মানে ইনভয়েসে বলা থাকে যে কবে কোথায়। স্টুডেন্টের রোল নাম্বার খেয়াল করছেন ইউনিভার্সিটির, যেমন কি এমবিএ, সিএসসি, অমুক টমুক, এমন ভাবে থাকে যে কোন সালে কোন স্টুডেন্ট, ওই সিরিয়াল নাম্বার দেখলে বোঝা যায়। এটা আবার ইনভয়েসের একটা গুণ। এটার জন্য একটু প্রোগ্রামিং করতে হবে হালকা, কোনো বড় কোনো কাজ না, খালি স্কিল দিয়ে করে ফেলবো এটা। স্কিলের বেসিক বিল স্কিল, কোনো অ্যাডভান্স কোনো কাজ না, বুদ্ধি একটু ই করতে হবে। কিন্তু এই লেভেলে এই যে ইউজার আইডি ধরেন, তারপরে আমাদের আইটেম আইডি, আইটেম টাইপ আইডি, ডিপার্টমেন্ট আইডি, এগুলো তো কারিশমা নাই, খালি সিকোয়েন্স একটা ভ্যালু পাঠাতে হবে। সেক্ষেত্রে আমাদের 1 2 থাকলেই হয়েছে। বুঝতে পারছি? এখন দেখেন, তাহলে আমি সেভ দিয়ে দেখি এখানে কি আছে। সেভ দিলাম, ডাটা সেভ হয়ে গেছে, অ্যাপ্লাইড। আমি তো ওই যে বাটন দেইনি, যার কারণে এটা হচ্ছে না। আপনি এখানে দেখেন কত গেছে, র্যান্ডমলি যাবে, আপনার টেস্ট করতে। আপনি দুটো ভ্যালু ডিলিট করে দিয়েছেন, নাই আবার সে দেখবে ম্যাক্স কত বাড়াবে। তবে হ্যাঁ, মাঝখানে যদি এটা ফেলে দেন, কি এই 2 নম্বর ফেলে দিচ্ছেন, তাহলে এখন ম্যাক্স তো পাবে না, ওটা তো গ্যাপে, ওটা তো আপনার দেখতে হবে কি করতে পারেন। ওইটাই আপনার আলাদা স্টাডি করতে হবে, ওটা নিয়ে থিম থিওরি পলিসি বের করতে হবে। কিন্তু এখান থেকে যদি লাস্টে যদি ফেলে দেন, তারপরে ওইটা চলে যাবে, ওখান থেকে আবার ম্যাক্স ভ্যালু আসবে। ওকে, তাহলে বুঝতে পারছি কিনা বলেন, কোনো কোশ্চেন আছে এখানে? সামনে কিন্তু আমরা এগুলো রাখবো না, আমি তো বলছি এগুলো ফেলে দিব। এটা পুরোটা ফেলে দিয়ে আমরা বাটন দিব। এই যে আমার স্ট্রাকচার কিন্তু বানানো, আমার এখানে আরো অনেক সময় লাগবে, বিকজ আমি টায়ার্ড হয়ে গেছি। এখন আমি আর লেকচার দিতে পারবো না, অনেকক্ষণ হয়ে গেছে আসলে আলটিমেটলি, প্রায় 1 ঘন্টা 1 মিনিট। আমি আর পারতেছি না। এরপরে আমি এখান থেকে আবার শুরু করবো সিরিজ 1 সিরিজ 2। এর পরের কাজ হলো আপনারা একটু মনে করিয়ে দিবেন আমাকে, এটা তো এই পর্যন্ত করলাম, এরপরে হলো বাটন অ্যালার্ট দিয়ে এটাকে রান করানো। কি কি বলেন? এখানে যে কাজটুকু আছে, বাটন অ্যালার্ট এবং ইউজারের নামটা ওই যে বাই ডিফল্ট পাঠাতে হবে না ইউজার ইনফোতে, এখানে আছে না ইউজার, 3টা জিনিস একটু মনে লিখে রাখেন, আমি বিভিন্ন কাজ থাকে মনে। বাটন অ্যালার্ট আর ইউজার নেমে, অ্যাকশন ইউজারের মধ্যে ইউজারকে পাঠাবো, আমি পলিসি করে রাখলাম ইনফ্রাস্ট্রাকচার। যখন আপনি লগইন ইউজার হবেন, তখন জাস্ট ওখানে একটু এডিট করে দিলে যেন পেয়ে যায়। 3টা কাজ হলে হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো এই কাজটুকু আপনারা প্রত্যেকটা ফর্মে করে রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? এটা যদি না দেখান, তাহলে আমি যদি নেক্সট করে দেখাবো না, কারণ আপনি কাজ আদায় ইবাদত হবে না। আগে আগের কাজ শেষ করুন, তারপর এটা করুন। ওকে এভরিবডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। আমারও কষ্ট হয়েছে, এটা আসলে এটা কাজই তো, ডিউটিও এটা। দ্যাটস ওয়াই অনেক কিছু শিখতে হবে। সামনে একটা বন্ধ পাচ্ছেন, এই বন্ধে বিশেষ করে শিখবেন, পরীক্ষা আছে, পরীক্ষা পড়াশোনা করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।